আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস করে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি অনেকে জয়েন করা শুরু করছেন, অনেকে এখনো জয়েন করেন নাই। সবাই একটু জয়েন করে ফেলেন, দেন আমরা শুরু করব আজকের এই ক্লাস। ঠিক আছে? তাইবা নূর, আস্থা চলে আসছে, আফসানা মিমি ওয়ালাইকুম আসসালাম, মাহিন চলে আসছে, ওকে ওকে, তারপর সুমায়া সুমায়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। উম তারপর কে? তারপর হচ্ছে তিথি, ওয়ালাইকুম আসসালাম। সারিকা ইসলাম, আফসানা মিমি, আমিন আলবিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মেহেরাব হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সাফাতুল আলম, ওয়ালাইকুম আসসালাম। কামরুল হাসান আছে, তাহসিনা বিনতে তাওহিদ পায়েল আছে, ওয়ালাইকুম আসসালাম। তানজিয়া আছে, অঙ্কিতা দত্ত আছে, আকলিমা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। আমিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া সুলতানা তাসফিয়া, ওয়ালাইকুম আসসালাম। অর্পণা, হ্যালো, কি অবস্থা? ভালো আছি। শ্রাবন্তী, ওয়ালাইকুম আসসালাম। আহ সামিয়া, নেক্সট মান্থ থেকে, ওকে। মিনজু আক্তার চলে আসছে, সুমনা, ওয়ালাইকুম আসসালাম। আবু ওবায়দুল্লাহ চলে আসছে, তাহসিনা বিনতে তাওহিদ পায়েল, ভালো আছি। মাইমুনা চলে আসছে, আমিন আলদিন, আবু ওবায়দুল্লাহ, স্বর্ণা চলে আসছে, ওকে। রিসালাত আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। রাতুল হোসেন চলে আসছে, মুশরাত চলে আসছে, নিউ ইউজার, ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা, মাহফুজ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। পায়েল, ভালো আছি। নুসরাত নাসিবা, ওয়ালাইকুম আসসালাম। কাজী আরিফা ইফাত, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। অথই হাওলাদার, না হালদার, অথই হালদার। তারপরে প্রাপ্তি রত্ন, ভালো আছি। শ্রাবণ শ্রাবণ ধর, তারপর হচ্ছে সাবরিনা ইভা, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তারপর অথই হালদার, প্রাপ্তি রত্ন, অহনা ইসলাম, ভালো আছি। আফিয়া ফারজানা, রুকায়া ইসলাম, সোমা, তাসমিয়া তাবাসসুম, আচ্ছা, প্রীতি রত্ন, আরিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে চলে আসছে মোটামুটি। আরো একটু ওয়েট, 2 মিনিট ওয়েট করবো। নিউ ইউজার, তোমার নামই তো না নিউ ইউজার, তোমার নাম কোনোদিন বলি নাই। তোমার নাম বলবো কই থেকে? আকাশ থেকে বলবো? কইতে জানবো কেমনে আমি? তুমি কি গোপনে আমাকে তোমার নাম বলে গেছো? কেমনে জানবো? আনিকুল ইসলাম, তারপর হচ্ছে শাখে, শেখর, শেখর পাল, ওকে আবার শাখে বলতেছিলাম, শেখর পাল। ঠিক আছে, তাওহিদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নীলা রহমান, ঐশী আছে, আফসানা মিমি ভাইয়া, সাজ্জাদুল চলে আসছে, তাসনিম আহমেদ, হ্যালো হ্যালো। ফাতেমা নাহা টিপা, ওয়ালাইকুম আসসালাম। তাওহিদা আক্তার, তোমার নামটা কয়েকবার নেওয়া হয়ে গেছে অলরেডি। রিজওয়ান উল ইসলাম চলে, সাবরিনা, ভালো আছি। অথই আক্তার, আনিকুল ইসলাম, দেব দেবালিনা বর্মন, হ্যালো হ্যালো। আফরিন চলে আসছে, মাহফুজ হোসেন। এই অধ্যায় আর ক্লাস আছে 2টা, মানে আজকেরটা সহ আরেকটা, আজকেরটা সহ আরেকটা থাকবে, আর নাই ক্লাস, শেষ। আর এই মাসেই শেষ তোমাদের, মেইনলি হচ্ছে এই মাসেই শেষ। এই মাসের 30 তারিখে শুরু হবে তোমাদের নেক্সট, আচ্ছা কি মানে এই মাসে হচ্ছে যে আজকের পরে রবিবারে একটা ক্লাস আছে, রবিবার মানে 26 তারিখ, তাই না? রবিবার 26 তারিখ, 26-এর পরে আবার 30 তারিখে তোমাদের ক্লাস। সেটা হচ্ছে যে মানে আরেকটা চ্যাপ্টার শুরু হবে। ওই চ্যাপ্টারটা নিবে হচ্ছে প্রীতি আপু, প্রীতি আপু নিবে, ঠিক আছে? কার জানি কোন আক্তার জানি নাম, ওর মেসেজ নাকি দেখি না। সুকৃতি চাকমা চলে আসছে, নিউ ইউজার, ভালো আছি। মেহজাবিন হাবিব সারা, ওয়ালাইকুম আসসালাম। তামান্না বিনতে মাহবুব, হ্যালো। পর সুমাইয়া আপু নিবে না প্রীতি? আহনাফ, আহনাফ আমার পরে নিবে হচ্ছে ইয়া, তোমার হচ্ছে প্রীতি আপু নিবে। অসাম্পিরান কি হয়? আপনি এত অসাম্পিরান, আচ্ছা, অসাম পড়ায় কি হবে? ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। তাহসিনা সুলতানা গয়না চলে আসছে। এরপরের চ্যাপ্টারটা প্রীতি আপু নিবে, এরপর চ্যাপ্টারটা হচ্ছে প্রীতি আপু নিবে। উনি হচ্ছে যে আসলে 30 তারিখ নিতে পারবে না, 30 তারিখ আমি নিব। এরপর 3 তারিখ থেকে শুরু হবে তো তোমার প্রীতি আপু নিবে। প্রীতি আপু পরীক্ষা 3 তারিখ শেষ, 3 তারিখ পরীক্ষা শেষ হবে, সেই দিন থেকে তোমার হচ্ছে যে শুরু হবে আর ক্লাস নেওয়া শুরু করবে।
3 তারিখ থেকে। দেন তোমরা এই বাকি মাসগুলোতে মোটামুটি প্রীতি আপু আর সুমাই আপুকেই পাওয়া বেশি আর কি। আমার মোটামুটি আরেকটা চ্যাপ্টার মনে হয় পড়াবো, আরেকটা চ্যাপ্টার তোমার এই নভেম্বরের লাস্টের দিকে আরেকটা চ্যাপ্টার পড়াবো আমি, আর এর মধ্যে প্রীতি আপু আর সুমাই আপু চলবে আর কি। ঠিক আছে, জান্নাতুল নাইম আমাকে মিস করবে, আমি আসবো, সমস্যা নেই। এরপর চ্যাপ্টার হচ্ছে তোমার কোষ রসায়ন, এরপরে হচ্ছে কোষ রসায়ন। সামিয়া সুলতান আমিন, ওয়ালাইকুম আসসালাম। আনিকুল ইসলাম আমাকে চাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেবলিনার নাম প্রীতি, ওকে ওকে। আরমান উদ্দিন শ্যাম। এরপরে অধ্যায় হচ্ছে বললাম চ্যাপ্টার হচ্ছে 3 নাম্বার। ফাতেমা জান্নাত, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে আমাকে ভালো কথা বলছেন, ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে দিই, বায়োলজি পড়তেছি আমরা, একটু ওপেন মাইন্ড নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, ওপেন মাইন্ড নিয়ে পড়াশোনা করবো, অনেক ওয়ার্ড শুনবো, অনেক ওয়ার্ড জানবো এখান থেকে। সো অনেক ওয়ার্ড শুনবো, অনেক নাম, অনেক ওয়ার্ড জানবো। এই ওয়ার্ড গুলো শুনে হাসাহাসি করার কিছু নেই, এটা বায়োলজিরই পড়াশোনা। আমরা তোমাদের বইয়ের বাহিরে থেকে কিছু বলবো না, বলতেছি না ইন জেনারেল, আমরা বইয়ের জিনিসই পড়াই। সো বইয়ের ভিতরে অনেক ওয়ার্ডই তোমাদের, এখন তো বড় হয়েছে রাইট, এখন তো বড় হয়েছে, এখন বড় হয়েছে, অনেক ওয়ার্ড শুনতে খুব একটা প্যারা হওয়ার কথা না। যেমন তোমাদের বড় ভাইয়া আপুর মানে ওবি 26 যারা, তোমার 7 না, 26 যারা আছে, 26 এর এখন পড়ানো হচ্ছে নবম অধ্যায়, প্রাণীর ধারাবাহিকতা। হ্যাঁ, তোমার হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, যে চ্যাপ্টারটা তোমাদের সাথে সবচেয়ে মানে ওয়ান্টেড চ্যাপ্টার টাইপ আর কি, যেখানে হচ্ছে অনেক দুষ্টমি কথাবার্তা লেখা লেখা আছে। সো এই চ্যাপ্টারটা যখন তার মানে চিন্তা করো, তোমাদেরকে একটু ওপেন মাইন্ডেড ভাবে যদি চিন্তা না করো তোমরা, বা ওপেনলি বিভিন্ন ওয়ার্ড গুলোকে গ্রহণ করতে না পারো, তাহলে যেটা সমস্যা হবে, তোমার কাছে আনইজি লাগবে ক্লাসগুলা। ঠিক আছে, কিন্তু বায়োলজি এরকমই। হ্যাঁ, বায়োলজিতে অনেক কিছু, তোমাদের বডি এমন তো না বডির বাইরের কোনো পার্ট, ঠিক আছে, বডির ভিতরের পার্টই তো। বা তুমি, আমি তোমাদের দুষ্টামি কথা বলে, দুষ্টামি কি তোমরা মানে এমন তো না যে করো না, মানে করবা না, মানে যে হোয়াট এভার। তো মানে মানুষ তো করতেছে, এই প্রক্রিয়ায় তো জন্ম হচ্ছে তাই না? তো জন্ম হওয়ার প্রক্রিয়া তো এটা। তো এই জিনিসগুলো যতটুকু আমরা ফাইন লাইনে রেখে তোমাদের পড়াইতে পারি শুধু পড়াই। সো তোমাদেরকেও যেটা বললাম যে একটু ওপেন মাইন্ডেড হয়ে একটু ইয়া করে তোমার হচ্ছে যে তোমার ক্লাসগুলা করতে হবে, তাহলে তোমার যেটা হবে। আর একটা ক্লাস কথা হচ্ছে, আমার ক্লাসে অলওয়েজ হেডফোন মাস্ট। ঠিক আছে, সো হয়তো তুমি তুমি অনেক কিছু শুনতে পারো, কিন্তু আশেপাশে তোমার ধরো হচ্ছে অন্য কোনো বন্ধু বা অন্য কেউ থাকলে সে হয়তো শুনে অফেন্ডেড হয়ে যাবে, হ্যাঁ এগুলো কি বলে ক্লাসে। তারপরেও তুমি চিন্তা করো, তোমাদের এখন কিছু বলেই নাই, আর তুমি তাহলে চিন্তা করো মানব জীবনের ধারাবাহিক যাদের পড়াচ্ছি আমি এখন, ঠিক আছে, ওদেরকে অনেক কিছু পড়াচ্ছি, ভেঙে ভেঙে পড়াচ্ছি, একদম ভেঙে ভেঙে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, এভরিথিং পড়াচ্ছি। যেমন আজকে পড়াবো আইভিএফ পদ্ধতি পড়াবো, তারপর হচ্ছে কিভাবে কেন বেবি হয় না, বেবি না হওয়ার রিজন গুলো, এই কারণগুলো কিগুলো পড়াবো। সো এগুলো আমাদেরকে হচ্ছে যে একটু ওপেন মাইন্ডে, যেমন 26 এর পোলাপান সবাই কিন্তু একদম ওপেন ভাবে, ওরা কিন্তু বেশিরভাগ সময় এটাকে নিয়ে ফানও করে না, ওরা সিরিয়াসলি পড়াটা পড়ে। সো এটাই আর কি, মানে একটু বুঝে শুনে পড়তে হবে আর কি। আর বায়োলজিতে অনেক ঘটনা, অনেক কিছু শুনবা, সেটা নিয়ে আসলে মন খারাপ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে মেইন কথা। চলো শুরু করি আজকের চ্যাপ্টার হচ্ছে যে ওই সেম চ্যাপ্টার চলতেছে, সেটাই প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস। আমরা আজকে পুরো ভার্টিব্রার যে আমরা 2টা সুপার ক্লাস পড়ছিলাম, 2টা সুপার ক্লাসটা আমরা পড়বো। ঠিক আছে, সুপার ক্লাসটা আজকে ভিতরে জানবো, ভিতরে কি আছে না আছে। চলো শুরু করি। সেখানে ভিতরে দেখো ভার্টিব্রাট, আর ভার্টিব্রাটা যেটা আছে, ভার্টিব্রাটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। ভার্টিব্রাটা নিয়ে আমরা কি কথা বলছি? ভার্টিব্রাটা নিয়ে আমরা কথা বলছি হচ্ছে যে এটা মেইনলি এখানে নটোকর্ডটা কি হচ্ছে, এখানে নটোকর্ডটা এখানে চেঞ্জ হয়ে মেরুদণ্ড হয়ে যাচ্ছে, মেরুদণ্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা মেরুদণ্ড হয়ে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এখানে স্নায়ু রজ্জুটা ব্রেইন প্লাস স্পাইনাল কর্ড তৈরি হচ্ছে। তো তাহলে এই 2টা পয়েন্ট মেইনলি মনে রাখবো আমরা আমাদের করাটা পড়ার ক্ষেত্রে, বা পরবর্তী ভার্টিব্রাটা পড়ার ক্ষেত্রে। তো ভার্টিব্রাটা হচ্ছে 3য় পর্ব, এখান থেকে বিরাট বৈচিত্র্যময়, তার মানে ভার্টিব্রার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু জানার কিছু আছে, অনেক কিছু। ওকে ঠিক আছে, আচ্ছা
তো এখন দেখি, আচ্ছা আরেকটা জিনিস ক্লাসের মধ্যে নিজেরা নিজেরা গল্প করো না, বুঝছো? এটা একটু আমি আগেও বলে দিই ভাবা। দেখো যখন আমরা এতজন ক্লাস করতেছি, 300 350 পোলাপান ক্লাস করতেছো তোমরা আমার, ঠিক আছে? তো এই এতজন ক্লাস করতেছো তোমরা সবাই কিন্তু লিখতেছো, অনেক কিছু না কিছু লিখতেছো। তো যেটা হয় যে আমার সামনে কিন্তু খুব ফাস্ট উঠে, হ্যাঁ উঠে থাকে জিনিসগুলো, আর আমি একটা জিনিস প্রবলেম হচ্ছে আমি ইগনোর করতে পারি না। দেখা যায় যে অন্তত তুমি একটা কথা লিখছো, আমি এবার দেখি কি লিখছো, ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, বা তোমার তুমি জানতে চাইছো কিনা কিছু, কোনো কিছু কোনো কোশ্চেন করছো কিনা। তো দেখা যাচ্ছে যখন তোমরা আজেরা গল্প করো, নিজেরা নিজেরা প্রেম করতেছো, নিজেরা নিজেরা ওর নাম্বার নিচ্ছ, ওকে দুষ্টামি করতেছো, ওর সাথে গল্প করার চেষ্টা করতেছো, বা ওকে গুতাগুতি করতেছো, এই গুতাগুতি দুষ্টামি করার কারণে যেটা হয় যে যারা আসলে পড়তে চাচ্ছে বা যারা জানতে চাচ্ছে কোনো কিছু, সে তারা কোশ্চেন করলে সেটা আমি দেখতে পাই না। কারণ তোমরা কোশ্চেন করছো, নিজের গল্প করতেছো, প্রেম করতেছো, এই প্রেমের মাঝখানে তোমাদের প্রেমের লীলা খেলার মধ্যে ওই ছেলেটা বা ওই মেয়েটার কোশ্চেনটা হারায় যায়। সো একজনের তোমাদের প্রেমের কারণে আরেকজনের পড়াশোনার ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরাও চাই না, তোমাদেরও চাওয়া উচিত না, তাই না? সো এই হচ্ছে মেন কথা, নিজেরা নিজেরা গল্পটা করো না। প্রেম করার জায়গা অনেক আছে, তুমি মেসেঞ্জার প্রেম করো, চ্যাট করো, ওখানে গল্প করো, ওরে বাসায় ডেকে নিয়ে যাও, ওখানে মুরগি খাওয়া, চিকেন খাওয়া, যা মনে তাই খাওয়া। কিন্তু ক্লাসের মধ্যে এই জিনিসটাকে ওই পুরো গোটায় গোটায় যা মনে তাই বানায় ফেলার দরকার নেই। আরেকটা জিনিস দেখো, এখানে তুমি ক্লাস করতেছো, এটাও তুমি শিখার জায়গা, রাইট? সো তুমি কলেজে কি করো, কলেজে কি তুমি ক্লাসে স্যার পড়ানোর সময় তখন বলো, এ বন্ধু তোমার নাম্বারটা দাও না, তোমার সাথে একটু গল্প করবো, তো বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, ঠিক আছে, আই লাভ ইউ, হ্যাঁ এরকম ধরো মনে করো নিজের মতো করে তুমি যদি গল্প তুমি কখনো করো, এটা তুমি কি ক্লাসের মধ্যে ভাইয়া পড়ানোর সময়, বা ভাইয়া না তোমাদের স্যার যখন পড়ানো পড়ায়, তখন তুমি পাশের বন্ধু বান্ধবী ডেকে ডেকে কথাগুলো বলো? বলো না, তাই না? তো এইসব কথা তুমি যদি ক্লাসেও বলো না, তো আমরা অনলাইনেও কিন্তু আমরা চেষ্টা করব যে এরকম জিনিসটা না করা, ঠিক আছে? আমরা তো সিরিয়াসলি পড়াশোনা করি, তোমার সাথে গল্প ফাজলামি তো আমি করি, তোমরা আমার সাথে গল্প করো, আমি তোমাকে কথা বলতেছি, কোন সমস্যা তো নাই। ক্লাসের মধ্যে তো আমিও দুষ্টামি করি তোমাদের সাথে, কিন্তু এই দুষ্টামিটা পাশের বন্ধু বান্ধবের সাথে করা দরকার নেই। হ্যাঁ, পাশের বন্ধু বান্ধবের সাথে দুষ্টামি করো, ক্লাসের বাইরে যায়, ক্লাসের বাইরে ওরা ডাইকা নিয়ে যাও, ওখানে প্রেম করো, যা মন তাই করো, আমার কোনো সমস্যা নেই, বাট ক্লাসের মধ্যে এটা করো না, ঠিক আছে? হ্যাঁ, তার তোমাদের জন্য যেটা হয় যে যারা দুষ্টামি করো, তার জন্য পাশের যে ভালো যে পড়তে চাচ্ছে, জানতে চাচ্ছে, এটা কোশ্চেন করলে দেখতে পাই না আমি, তখন কি হয় ওই বাচ্চাটা মন খারাপ করে, আমার কোশ্চেন দেখে না, আমার কমেন্ট পড়ে না। বাট কমেন্ট পড়বো কিভাবে, আমার তো সুযোগ হচ্ছে না, তাই না? এই হচ্ছে মেইন কথা। ওকে, সো আমরা এখন সামনের দিকে যাই। হ্যাঁ, এখন দেখো কি বলছে এখানে, অস্থিময় বা তরুণাস্থিময় ক্র্যানিয়াম এর ভিতরে মস্তিষ্ক অবস্থান করে। ক্র্যানিয়াম কথাটা মানে কি বলছিলাম, ক্র্যানিয়াম মানে বলছিলাম হচ্ছে মাথা, মাথার খুলি বলছিলাম, ঠিক আছে? ক্র্যানিয়াম মানে হচ্ছে মাথার খুলি। ওকে, সো এই মাথার খুলি, এই মাথার খুলির মধ্যে কি আছে, আমাদের মস্তিষ্ক আছে। যেহেতু মাথার খুলির মধ্যে মস্তিষ্ক আছে, এই জন্য ভার্টিব্রাটাকে আরেকভাবে বলা যায় যে ক্র্যানিয়াটা। কি বলা হয়? ক্র্যানিয়াটা বলা হয়। তাহলে এটা আমাদের কিন্তু একটা এমসিকিউর মধ্যে পড়বে, এটা কিন্তু আমাদের একটা এমসিকিউর লাইন। ওকে, এরপর চলে যায় কয়টা আছে না আছে, এই সংখ্যা মঙ্খ্যা জীবনে লাগবে না, তুমি পড়ার দরকারও নেই, ঠিক আছে? তোমার দরকারই নেই। ওকে, আচ্ছা ওকে, এখন দেখি সামনের দিকে যাই। ভার্টিব্রাটা বৈশিষ্ট্য গুলো আমরা একটু এক নজর দেখে ফেলি কি কি আছে। নটোকর্ড কি হয়, নটোকর্ড বলে ফেলছি যে ওটা পরবর্তীতে মেরুদণ্ড দিয়ে প্রস্থাপিত হয়ে যায়, তাহলে এক নম্বর পয়েন্ট আমাদের অলরেডি পড়া আছে, আমরা জানি, ঠিক আছে? পৃষ্ঠে ভাবা স্নায়ুরজ্জুটা মেইনলি মনে রাখো, স্নায়ুরজ্জুটা কি হয়, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, মানে সুষুম্নাকাণ্ড ইংলিশ টার্ম হচ্ছে স্পাইনাল কর্ড, পরিণত হয়ে যায়। তাহলে এটা আমাদের পড়া হয়ে গেছে, এক নাম্বার, দুই নাম্বার আমরা পারি একেবারে। তিন নাম্বার কি বলছে, তিন নাম্বার বলছে যে ওদের কি আছে, সুষুম্নাকাণ্ড ঘিরে তোমার কি আছে, অস্থিমা, তরুণাস্থিমা, কশেরুকা, সুষুম্নাকাণ্ড ঘিরে রাখে। আমি তোমাকে ওদিন বলছিলাম না, ওদিন কি বলছিলাম দেখো, ওদিন বলছিলাম যে আমাদের যদি নটোকর্ডটা এমন থাকে, নটোকর্ডটা যদি এমন থাকে, নটোকর্ডের উপরে থাকে কি, নটোকর্ডের উপরে থাকে হচ্ছে আমাদের এই যে স্নায়ুরজ্জু, তাই না? স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জু এরকম একটা তোমার আহ পাইপলাইনের মধ্যে থাকে। ওকে, আচ্ছা, যেটা পরবর্তী যেটা হয়, এই পরবর্তীতে এটা হয় কি, পরবর্তীতে এই নীল কালার যে সবুজ কালার যেটা আছে, এটাই তোমার স্নায়ুরজ্জু ছিল, স্নায়ুরজ্জুটা উপরে যে মাথা ব্রেন তৈরি করে ফেলছে, ব্রেন তৈরি করে নিচে কি আছে, আমাদের স্পাইনাল কর্ড তৈরি করতেছে। এই স্পাইনাল কর্ডের নিচে কি ছিল, এখানে আমাদের নটোকর্ড ছিল, নটোকর্ডটা পরবর্তী চিন্তা করে কি করে, এই স্পাইনাল কর্ডটাকে ঘিরে তার কি করে, মেরুদণ্ড তৈরি করে ফেলে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা তৈরি করে ফেলে, মেরুদণ্ডের মাঝখানে কি থাকে, মেরুদণ্ডের মাঝখানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড থাকে। তাহলে দেখো এই কথা এখানে বলছে যে অস্থিময় বা তরুণাস্থিময় কশেরুকা সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে। সুষুম্নাকাণ্ড কি, মাঝখানে এই গ্রিন পার্টটা, সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে কে, সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে হচ্ছে আমাদের তোমার এই মেরুদণ্ডটা, বা তোমার হচ্ছে যে কশেরুকা, ঠিক আছে? কশেরুকা মানে হচ্ছে, এটা হচ্ছে কশেরুকা, কশেরুকা মানে কি, কশেরুকা
কশেরুকা, কশেরুকা মানে কি? কশেরুকা মানে হচ্ছে একটা মেরুদণ্ডের একটা অংশ, ঠিক আছে? মেরুদণ্ডের একটা অংশ, একটা পার্ট। হ্যাঁ, ওকে, পার্ট করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কশেরুকা দিয়ে কি হয়, ও সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকে। সবুজ কালারটা সুষুম্না কাণ্ড ছিল, ইয়েলো কালার দিয়ে কশেরুকা দিয়ে এটা ঘিরে থাকতেছে। আবার কি বলছে, কঙ্কালের সম্মুখ প্রান্তে পরিবর্তিত হয় করটি বা স্কাল গঠন হয়। তার মানে বলতেছে সামনের দিকে এসে এখানে একটা কি করে, এখানে একটা বাহিরে একটা আবরণ, শক্ত আবরণ তৈরি করে, যেটা এখানে আমাদের ভার্টিব্রার সাথে কানেক্ট করা থাকে। সো এই যে এটাকে বলছে আমরা কি বলতে, স্কাল বলতেছি। এটা কি বলতেছে, স্কাল বলতেছে, বা আমাদের খুলি, মাথার খুলি। ঠিক আছে, মাথার খুলির মধ্যে কি আছে, ব্রেইন আছে। তাহলে এই ব্রেইনটা মাথার খুলি দিয়ে আবৃত হয়ে আছে। এটাই বলতেছে যে আমাদের সুষুম্না কাণ্ড আর ব্রেইন, এটা কি অ্যাকচুয়ালি আসছে থেকে স্নায়ুরজ্জু থেকে, স্নায়ুরজ্জু থেকে এটা আসছে, এবং এই দুটাকে তোমার কভারিং করতেছে কি, উপরে থাকবে স্কাল দিয়ে কভারিং হচ্ছে, আর নিচে হচ্ছে যে স্পাইনাল কর্ডটা তোমার ভার্টিব্রা দিয়ে কভারিং করতেছে। এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্টটা মোটামুটি পড়া হয়ে গেছে। ভার্টিব্রার বৈশিষ্ট্যটা আমাদের সিকিউতে আসে, সিকিউতে গ নাম্বার এবং খ নাম্বারের জন্য দরকার আছে। ওকে, ভার্টিব্রার তোমার বৈশিষ্ট্যটা আমাদের সিকিউতে লাগবে। ওকে, আচ্ছা, আমি পড়াইছি, এখন একটা রিভিশন দিয়ে যাচ্ছি, দেখে যাও, জাস্ট দেখে যাও। ঠিক আছে, সো এইটা আমরা ত্বক থাকে এটা পড়ছিলাম, প্রশান্ততন্ত্র সম্পূর্ণ আছে, গলবেলের পাশে যারা আছে, এগুলো আমরা পড়ে ফেলছি। যে জায়গাটা দেখানো দরকার সেটা দেখাই ফেলছি অলরেডি। আমরা দেখানো কিছু না, এখান থেকে পাখনা আছে, শ্বসনাঙ্গ ফুলকা আছে, এগুলো আছে। মেসোরাম থেকে কিডনি আছে, 3টা অংশের ভিতরে মস্তিষ্ক আছে, অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য হরমোন নিঃসৃত আছে। সো আমরা এখন আজকের যে পড়াটা সেটা হচ্ছে দুইটা সুপার ক্লাস তৈরি করতে হয়। এখন ভার্টিব্রাকে প্রধান দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়, বড় বড় ক্লাসে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা তোমার ইংলিশ টার্মটা বানান সহ পড়তে হবে, ইংলিশ টার্মটা বানান সহ পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, বই সেকেন্ড পেপার নাই, আফসানা মিনি সেকেন্ড পেপার কিনে ফেলো বাবা, কিনে ফেলো, কিনে ফেলো। এখন কি না কিনলে কখন কিনবা? সুমাইয়া শাহিন, এই যে আমি এটাই বললাম, আমার যেটা দরকার একটু জানানো সেটা আমি একটু রিভিশন দিয়ে গেছি, আজকে বলে তো দিচ্ছি। এখন পড়াবো মেইনলি সাইক্লোস্টোমাটা, নেথোস্টোমাটা। এখানে বানানগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে তোমাদের। সাইক্লোস্টোমাটা বানান কি, নেথোস্টোমাটা বানান কি। ও আচ্ছা, এখানে তোমাদের একটা বলে দেই, নেথোস্টোমাটা এটা উচ্চারণ, নেথোস্টোমাটা বা সামনে কি থাকবে, জি আছে একটা, সামনে কিন্তু একটা জি আছে, সামনে একটা জি আছে। তো এটা উচ্চারণটা কিন্তু নেথোস্টোমাটা, উচ্চারণ হচ্ছে নেথোস্টোমাটা। ইংলিশ টার্ম হচ্ছে, তুমি ইংলিশ বানান লেখার সময় জিনেথোস্টোমাটা হবে আর কি, জিনেথোস্টোমাটা, বাট উচ্চারণ হচ্ছে নেথোস্টোমাটা। ওকে, তো এখন আমরা প্রথমে পড়বো সুপার ক্লাস 1, সেটা সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে, এখান থেকে আমাদের বৈশিষ্ট্যগুলো আসে এবং উদাহরণ আসে, খুবই ইম্পর্টেন্ট, উদাহরণ পড়তে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, 5টা করে পড়তে চাও পড়ো, সমস্যা নেই, 5টা করে পড়তে চাইলে পড়ো, কিন্তু ইম্পর্টেন্ট গুলা পড়তে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট গুলা পড়তে হবে। আচ্ছা, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটার আমরা নামটা একটু বুঝবো। নামটা কি, ওদের হচ্ছে সাইক্লোস্টোমাটার নামটা আসছে তোমার গোল মুখ থেকে। তোমার সাইক্লোস মানে হচ্ছে গোল বা রাউন্ড, এবং স্টোমা মানে হচ্ছে মুখ। তাহলে সাইক্লোস্টোমাটাদের কি হয়, সাইক্লোস্টোমাটাদের হচ্ছে কি, মুখটা কেমন হবে, মুখটা হবে গোল। ওদের মুখটা কেমন হবে, মুখ হবে হচ্ছে গোল মুখ হবে। তাহলে আমরা একটা এজ এ হোল আইডিয়া পেয়ে গেছি যে সাইক্লোস্টোমাটার মুখটা হবে গোল। ওকে, প্রকৃত চোয়াল বা জোড়া উপাঙ্গ বিহীন, ওদের কোনো চোয়াল নাই মুখের, ম্যাক্সিলা, তারপর ম্যান্ডিবল, এগুলো কিছু নাই। ঠিক আছে, তো ওদের প্রকৃত কোনো জোড়া চোয়াল বা উপাঙ্গ নাই। আর হচ্ছে মুখটা গোলাকার হবে, ক্যারাটিনময় দাঁত যুক্ত, দাঁতগুলো তো তোমার ক্যারাটিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, তোমার হচ্ছে পরিণত পানিতে মেরুদণ্ড বা ক্ষয়িষ্ণু উপস্থিত থাকে, বা চলে যায় আর কি পরবর্তীতে। যাই হোক, আমরা হচ্ছে এখন সামনের দিকে যাই। এখানে দেখো যে এই ধরনের যারা সেগুলো প্রাণী আমরা পড়বো, সেই প্রাণীদের মধ্যে 2 রকম আছে। সাইক্লোস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বলা হয় ম্যাগজাইনি, আর একটাকে বলা হয় পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা এবং হচ্ছে ম্যাগজাইনি। তোমাদেরকে আমি বলছিলাম না আগের দিন, যে ওই যে তোমার ছকটা, ফ্লোচার্টটা ভালো করে একটু পড়তে হবে, ফ্লোচার্টটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে কই থেকে কই যাচ্ছে, কই থেকে কই যাচ্ছে। ঠিক আছে, তো এইটা একটা মনে রাখবা। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা যে কই থেকে কই যাচ্ছে, এটা যদি আমরা ভালো করে পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ম্যাগজাইনি এবং স্পেকট্রামাইজনিরা এরা কিসের ভাগ, এরা হচ্ছে তোমার সাইক্লোস্টোমাটার ভাগ। সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে আমাদের মেইনলি বৈশিষ্ট্যগুলো পড়তে হয় এমসিকিউর জন্য। সিকিউতে ডিরেক্টলি সাইক্লোস্টোমাটা থেকে
এমসিকিউর বহিষ্ঠ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম থাকে, কারণ নেতোস্টোমাটা থেকে বেশি কোশ্চেন হয়, নেতোস্টোমাটা থেকে কনজেক্টিভ সাইটোপ্লাজি অ্যাক্টিনোপ্লাজি থেকে বেশি কোশ্চেন হয়। সো ম্যাগজাইনি বা পেট্রোমাইজোনি থেকে কোশ্চেনটা একটু কম হয়। তো আমরা সিকিউর চেয়ে আমরা এমসিকিউর জন্য বেশি বেশি পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন পড়ব ম্যাগজিনি। ম্যাগজিনি কি আছে? ম্যাগজিনি নামটা দেখো, ওটা হচ্ছে নামটা হচ্ছে তোমার কি পিচ্ছিল আবরণ। তাহলে এই ধরনের একটা মাছ পাবো যে মাছগুলোর গাটা অনেক পিচ্ছিল হয়, অনেক কি হয় পিচ্ছিল হয়, মানে অনেক তোমার হচ্ছে যে তোমার লেয়ার অনেকটা হচ্ছে লেয়ারে লেয়ার থাকে, লাইক ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে অনেক তোমার কি বলবো এটা পিছলা হয় একটা ওয়ান কাইন্ড অফ পিছলা। ওকে, আচ্ছা, তো আমরা পড়াচ্ছি কিন্তু সিকিউতে কোনটা সাজিদুল হোসেন, কোনটা সিকিউতে খতে আসবে? সিকিউর খ থেকে আসবে বলতে এখানে আমি বললাম যে সিকিউর খতে আসতে পারে, মানে সম্ভাবনা একটু কম আর কি, এটা এটা ইম্পর্টেন্স একটু কম লেভেলে। এখান থেকে মেইনলি এমসিকিউ অনেক বেশি আছে, এমসিকিউ গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কাজী আরিফা, এত ইনফরমেশনটা একটু বারবার করে পড়তে হবে, মানে এটা বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি না পড়লে এগুলো মনে থাকবে না, অনেক বেশি বেশি পড়তে হবে এগুলো, হ্যাঁ এগুলো বেশি বেশি পড়তে হবে। কারণ এটা আমি তোমাদের একটা কাজ করতেছি অলরেডি, যেটা তোমাদের নোট করতে বলতেছে, নোট করতে। তোমরা কি নোট করো কি? আমি বলো তো একটু আমাকে, তোমরা কি নোট করতেছো? আসলে আমি কিন্তু সবার নোট পাই না, আমরা খুবই কম মানুষের নোট পাই। আমি এসডব্লিউ যদি পোস্ট দেই সেখানে খুব কম মানুষই পোস্ট দেয় এন্ড ওখানে রিপ্লাই করে, আর হচ্ছে নিজেরাও কিছু পোস্ট দেয়, পোস্ট অনেক কম মানুষই দেয়। তাহলে তোমরা কি আসলে নোটগুলো করতেছো কিনা একটা বলো তো আমাকে, তোমরা কি বলো তো একটু তোমার নোটগুলো করতেছো কিনা? সবাই একটু আনসার দাও আমাকে, তোমরা নোট করতেছো আসলে? তোমাদেরকে আমি কিন্তু এই যে ক্লাস ওয়াইজ নোট করতে বলে ফেলছি অলরেডি, এই নোটগুলোকে তোমরা করতেছো আসলে? এসডব্লিউ কিন্তু সবাই এসডব্লিউ করো না, আমি দেখছি তোমরা কিন্তু আসলে সবাই এসডব্লিউ করো না। এই যে এসডব্লিউ করতেছো না, আমি তোমাকে বলেই দিলাম এটা তোমার জন্যই ভালো, তোমার জন্যই করাচ্ছি আমি, তোমারই হেল্পের জন্য তোমাকে বলে দিচ্ছি একটা নোট খাতা বানাবা, নোট খাতার মধ্যে এসডব্লিউ গুলো করবা, মানে আমার নোট এসডব্লিউ আর নোট সেম জিনিস। এটা করলে কেন করাচ্ছি তোমাকে আমি বলি। স্যার অ্যাপ্রুভ করে না কেন? আজাদ বলছে, ওই যে বললাম অ্যাপ্রুভ তো আমি করি না, অ্যাপ্রুভ করে আরেকজন। সো যে যারা করে তারা হচ্ছে একটা টাইম ওয়াইজ পর পর দেখে, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। একজন দুজন বলছে না করি না, কেন ভাই? তোমাদের কে আটকাইতেছে? কে আটকাচ্ছেন এই কাজ করার জন্য? কেন? এখন আমি তোমাদের কেন নোটটা করাচ্ছি আমি বলে দিই, তাহলে আমরা একটু ক্লিয়ার হবে কেন তোমাদের বাবা নোট করতে বলতেছি। এই চ্যাপ্টারটা মনে থাকবে না, আমি জানি, আমি জানি তোমাদের মনে থাকবে না, এটা মনে না থাকার মতো জিনিস একটা, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমি তোমাদের কিন্তু ক্লাসে বলে বলে দিচ্ছি, বলতেছি এগুলো কিন্তু তোমরা নোট করে ফেলো। যখন তোমার নোটটা করা হয়ে যাবে, নোটের মধ্যে তুমি দেখবা তোমার কি আছে, পয়েন্ট পয়েন্ট আছে, উদাহরণের নাম আছে, বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য, যেগুলো বৈশিষ্ট্য লিখতে বলছে সেগুলো বৈশিষ্ট্য তুমি লিখতেছো। সো যখন তোমার আমার চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে, অর্থাৎ আমার আজকের পরে আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাসের পরে কিন্তু চ্যাপ্টারটা পড়া শেষ, এই চ্যাপ্টার পড়া যখন শেষ হয়ে যাবে তখন তোমার কি হবে, তোমার যদি আসলে রেগুলার এসডব্লিউ করে থাকো, রেগুলার তুমি যদি নোট করে থাকো, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমার এই পুরা চ্যাপ্টারের একটা গুছানো নোট হয়ে যাবে, গুছানো নোট হয়ে যাবে। আমি আজকে আজকে তো মোটামুটি আমাদের পড়ার প্রায় মেইন কঠিন পার্ট শেষ চলে আসছি। আজকে রাত্রে আমি একটা নোট শেয়ারিং পোস্ট দিব, যেই পোস্টের মধ্যে তোমাদের পেইড গ্রুপে, যেটা পেইড গ্রুপে আমি তোমাদের একটা পোস্ট দিব, সেই পোস্টে তোমরা সবাই নিজেদের নোট খাতার ছবি দিবা, নোট খাতার ভিতরে তোমরা নোট করছো কিনা আমি দেখবো এটা, ঠিক আছে? তাহলে যেটা হবে, যখন এই চ্যাপ্টার পড়া শেষ তখন তুমি কয়দিন পর পর কি করবা, একটু রিভিশন দিবা, তোমার বই রিভিশন করার দরকার নেই, তখন তুমি জাস্ট ওই খাতাটা উল্টাবা, উল্টালে তোমার যেটা হবে যে তখন তোমার একবার দেখা হবে। এই জিনিসটা এমনি মনে থাকে না, বাট অনেকদিন ধরে বারবার দেখতে দেখতে একটা সময় মনে থাকে, ঠিক আছে? এভাবে আমরা পড়ছি, এভাবে আমিও পড়ছি, আমি এটাই দেখছি যে এভাবে পড়লে এই জিনিসটা মনে থাকে, এছাড়া মনে থাকে না। তো এই জন্য বলছি কঠিন জিনিস মনে রাখার ওয়েও বের করে দিচ্ছি, তোমাদের একটু আমার কথা শুনতে হবে। আর আমিন আলদিন বলতে সময় পায় না, ভাই তুমি কি করো, তোমার কাজ কি? রোগী দেখো, কি করো তুমি? তোমার কি এমন কাজ? তুমি কলেজে যাও, কলেজে ক্লাস করো, এখানে ক্লাস করো, পড়াশোনা করো, তোমার পড়াশোনা আর ইয়াজ কাজ ছাড়া আর কোনো কাজ থাকার কথা না। এখন খেলাধুলা আছে, খেলাধুলা কম টাইম করে অন্তত পড়াশোনা শেষ করো, পড়াশোনা করতে হবে তোমাকে, ঠিক আছে? তো এই যারা বলছে টাইম পায় না, তোমাদের টাইম কিসে নষ্ট হয়, কোথায় নষ্ট হচ্ছে? আমরা পড়াশোনা করছি না, আমরা তো সবই পড়াশোনা করে আসছি, তো আমরা তো নোট করছি না, আমাদের টাইম ছিল, তাহলে তোমাদের টাইম থাকবে অবশ্যই। তো টাইম বের করে নোটটা করে ফেলো, নোটটা না করলে হবে না, ঠিক আছে? একসাথে ফুল চ্যাপ্টার করবা, পোস্ট দিবা, প্রতিটা কমেন্টের মধ্যে কমেন্টের রিপ্লাই 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 তুমি পেজ গুলো ছবি দিয়ে দিবা, ঠিক আছে? প্রতিটা কমেন্টের একটা কমেন্টের মধ্যে, হ্যাঁ? আচ্ছা,
চলো শুরু করি। ম্যাগজাইনি যেটা আমরা এখান থেকে মনে রাখবো উদাহরণ হচ্ছে হ্যাগফিশ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হ্যাগফিশ। এটা উদাহরণ হ্যাগফিশ, মনে রাখে ফেলো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো এরা স্বাধীনজীবী, প্রধানত অ্যানিলিড, মলাস্কা, ক্রাস্টেসিয়ান আর্থ্রোপড, মৃতপ্রায় মাছ আহার করে বেঁচে থাকে। তার মানে এদের খাবার কি? এদের খাবার হচ্ছে অ্যানিলিড, মলাস্কা, ক্রাস্টেসিয়ান আর্থ্রোপড, মৃতপ্রায় মাছ, এগুলো হচ্ছে তাদের খাদ্য। আচ্ছা, এদের দেখতে অনেকটা বাইন মাছের মতো মনে হয়। এই লাইনটা দাগাও, ভালোভাবে দাগাও। এটা আমাদের এমসিকিউ তে আসছে আর মেডিকেল অ্যাডমিট টেস্টে একবার আসছে, ঠিক আছে? এমসিকিউ তে আসছে, কি আসছে বলছে, কোন পর্বের প্রাণীরা, কোন পর্বের প্রাণীদেরকে দেখতে ইল মাছের মতো লাগে? কোন পর্বের প্রাণীদেরকে দেখতে ইল মাছের মতো লাগে? এটা একটা এমসিকিউ, ঠিক আছে? কোশ্চেনটা কি? কোন কোশ্চেনটা হচ্ছে কোন পর্বের প্রাণীদেরকে দেখতে বাইন মাছ বা ইল মাছ, বাইন মাছের মতো লাগে? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে স্লাইম ইল বলে। কি নাম? এটাকে বলা স্লাইম ইল। এই লাইনটা দেখায় ফেলো, এটা আমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউ। সেম স্লাইম ইল কাদেরকে বলা হয়, এটাও আমাদের এমসিকিউ লাইন। ওকে, আচ্ছা, কয় প্রকার প্রজাতি আছে দরকার নেই আমাদের, সবাই সামুদ্রিক, এটা আমরা জানি, দরকার নেই। অ্যানিলিড মানে অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিড মানে হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, ঠিক আছে? আচ্ছা, এখন পর্ব যদি জিজ্ঞাসা করে, পর্ব হয়ে যাবে করাটা। পর্ব হবে কি? পর্ব হবে হচ্ছে করাটা। করাটার মধ্যে আসবে কোনটা? করাটার মধ্যে আসবে তোমার হচ্ছে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। করাটার মধ্যে আসবে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা থেকে আসবে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা হবে না, এখানে আসবে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে ম্যাগজাইনি আর এপিটোমাইনোজেটি আছে, তুমি বলবা ম্যাগজাইনি। তাহলে আমাদের এটা পর্ব থেকে কোশ্চেনটা কেন দিছি? কারণ তাহলে তুমি হচ্ছে পুরো ফ্লোচার্টটা বুঝতে পারবা, পুরো ফ্লোচার্টটা মনে রাখবা। তাহলে এটা তোমার হচ্ছে কর্ডাটা, সেখান থেকে হচ্ছে তোমার ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা থেকে আছে তোমার হচ্ছে যে সাইক্লোস্টোমাটা, ওখান থেকে আসবে তোমার হচ্ছে ম্যাগজাইনি, ঠিক আছে? তো এইভাবে যেটা অপশনে আসে সেভাবে আনসার দাও, যেভাবে অপশন আসবে সেভাবে আনসার দিবা। বুঝতে পারছো? অপশনের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় পর্ব দিয়েও এগুলোকে পর্বের মধ্যে দিয়ে রাখে, এটা থাকে, এটা কমন জিনিস, এটা আসে এরকমই। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখি এখন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা বৈশিষ্ট্যটা এমসিকিউর জন্য মাস্ট পড়ে ফেলবো, মাস্ট পড়ে ফেলবো, এমসিকিউর জন্য মাস্ট। এখন সুপার ক্লাসের 1 এ বৈশিষ্ট্যটা আমরা সিকিউর ক্ষেত্রে খ তে পড়তে পারি, গ তে পড়তে পারি। তাও বললাম লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেস ইম্পর্টেন্ট। আমি সবকিছু লিখে দিচ্ছি একসাথে, তোমাদের হিসাবে তোমার নিজের মধ্যে পড়বা। আমি আমার মতো গুলো যতটুকু দরকার ততটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? সবই বলে দিচ্ছি। ক্রাস্টাসিয়ান আর্থ্রোপড মানে হচ্ছে আর্থ্রোপডের ভিতরে বিভিন্ন রকম আছে। ক্রাস্টাসিয়ান আর্থ্রোপড আছে, তোমার হচ্ছে যে ক্রেটাসিয়ান আছে, অনেক রকম আছে। আর্থ্রোপডের মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। ওই প্রাণীর মধ্যে ক্রাস্টাসিয়ান গুলো হচ্ছে ওদের খাদ্য হিসেবে কাজ থাকে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, এরপর দেখি বৈশিষ্ট্য। দেহে আইসবিহীন, এটা পিচ্ছিল গ্রন্থি, নামের মধ্যে পাইছিলাম এটা পিচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, মুখ প্রান্তে অবস্থিত 4 জোড়া কোর্সিকা পরিবর্তে, দরকার নেই, এটা 2 নাম্বার অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে স্টার দিয়ে রাখো, 3 নাম্বার লাইনে স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে ম্যাগজাইনিতে তোমাদের জিজ্ঞাসা করে দুই পাশে মোট কত জোড়া ফুলকা রন্ধ্র পাওয়া যায়। ফুলকা রন্ধ্র ম্যাগজাইনিতে কত জোড়া থাকে, এটা আমাদের স্টার দিয়ে রাখো। 3 নাম্বার পয়েন্টটা স্টার দিয়ে রাখো। তোমার হচ্ছে যে ম্যাগজাইনিতে তোমার কত জোড়া ফুলকা রন্ধ্র পাওয়া যায়। 4 নাম্বার লাইন স্টার দিয়ে রাখো। হ্যাগফিশের নাসিকা থলি মুখ বিবরে উন্মুক্ত হয়, পাকস্থলী বিহীন, অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না, ঠিক আছে? তো আমাদের এই লাইন লাগবে না, এটা মনে রাখলে হবে এতটুকু পর্যন্ত। হ্যাগফিশের নাসিকা থলি মুখ বিবরে উন্মুক্ত, এটা লাগবে। তাহলে আমরা এই 4 নাম্বার 3 নাম্বার দুটোতে স্টার দিয়ে রাখি। সবাই 4 নাম্বার 3 নাম্বারে স্টার দিয়ে রাখে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, পরিবারতন্ত্র পাকস্থলী বিহীন, দরকার নেই, এটা আমাদের 6 নাম্বার দেখি। মেরুদণ্ডে নটোকট এবং তন্ত্রময় নিউরাল টিউব থাকে, এটা লাগবে। তন্ত্রময় কি আছে? নিউরাল টিউব আছে। নিউরাল টিউব গঠিত হয় আস্তে আস্তে করে, মানে ব্রেইন বিকশিত হওয়া শুরু করে আস্তে আস্তে করে, ঠিক আছে? সো নিউরাল টিউব আছে।
আর এক লিঙ্গ এগুলো দরকার নেই। আমরা 6 নাম্বার পয়েন্টটা পড়বো, 6 নাম্বার পয়েন্ট পড়লে হবে। তাহলে ইম্পর্টেন্ট লাইন কোনগুলো পড়ছি আমরা? পড়ছি হচ্ছে 1 নাম্বার তো পড়ছি, ইম্পর্টেন্ট আছে কারণ এটা নামের মধ্যেই আছে, পিচ্ছিল থাকবে। 2 নাম্বারটা আমরা পড়ে নিব একটা, যে কয় জোড়া কোষিকা থাকে, এই গেল। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে আমাদের স্টার লাইন, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ অনেকবার আসছে। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বারটা পড়বো, এখানে নিউরাল টিউব গঠিত হয়, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ম্যাগজিনের হচ্ছে একটা উদাহরণ দেখলাম, যে চেহারাটা কেমন, একটু সাপের মতো দেখতে, কিন্তু সাপ না, এটা আটলান্টিক হ্যাগফিশ, এটা ঠিক আছে। ম্যাগজিনি গ্লুটিনোসা, হ্যাঁ, বৈজ্ঞানিক নামটাও পড়ে ফেলবো, বৈজ্ঞানিক নামটাও পড়ে ফেলবো উদাহরণ হিসাবে, হ্যাঁ, উদাহরণ হিসাবে এটা বৈজ্ঞানিক নামটাও আমরা পড়ে ফেলবো। এরপরে দেখি হচ্ছে পেট্রোমাইজন্টিডা। এরপরে কি? সামিয়া সুলতানা মিম। আমি অনেকদিন ধরে তোমাদের পড়াচ্ছি, এখনো এই কোশ্চেনটা আবার করো। আমি বলে দিছি ক্লাস হচ্ছে মেইন বই থেকে, পড়বা মেইন বই থেকে, এভরিথিং মেইন বই থেকে, সাথে মাস্টার বুকে তোমাদের হেল্পিং হ্যান্ড। মাস্টার বুকে দেখো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অন্য বইয়ের ইনফরমেশন দেওয়া আছে, অন্য বইয়ের এমসিকিউ দেওয়া, এই এমসিকিউ দেওয়া, বোর্ডের সিকিউ, বোর্ডের এমসিকিউ সবকিছু দেওয়া আছে। তোমাদেরকে যখন মেইন বই পড়া হয়ে যাবে, দেন যদি মনে হয় আমি অন্য বইয়েরটা দেখবো, অন্য বইতে কি আছে পড়বো, বোর্ড কোশ্চেন সলভ করবো, সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, তখন তুমি মাস্টার বুকে চলে যাবা, তখন মাস্টার বুক দেখবা। আর হচ্ছে যে চ্যাপ্টার পড়ার সময় যদি কোনো জায়গায় শর্টকাট দরকার হয়, দেখবা মাস্টার বুকের ভিতরে শর্টকাট গুলো দেওয়া আছে। কিন্তু মেইন বইকে ভালোবাসো, মেইন বই পড়তে হবে, বারবার পড়তে হবে, বলছি বারবার, ঠিক আছে। কেন এই জিনিসটা তুমি হচ্ছে যে করোনা, এই বুঝলাম না। আচ্ছা, 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 এখন দেখি পেট্রোমাইজন্টিডা। তাহলে আমাদের মোটামুটি ম্যাগজিনি পড়ানো শেষ, এবার হচ্ছে পেট্রোমাইজন্টিডা। দেখো পেট্রোমাইজন্টিডা নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে হচ্ছে চোষণ পার্টটা, ওয়ার্ডটা কি আছে? চোষণ বা সাকিং। কি আছে? চোষণ বা সাকিং, পাথর চোষণ। এখন তুমি বলতে পারো ভাই পাথর চোষণ আবার জিনিসটা কি, এটা আবার কেমন ধরনের কথাবার্তা? এটা হচ্ছে ওদের নামটা রাখা হয়েছে এভাবে, কারণ হচ্ছে যে ওরা জীবন যাত্রার মধ্যে এই জিনিসটা সমুদ্রের একদম নিচের দিকে থাকে, তো এরা, তোরা পাথরকে কামড়ায় ধরে রাখে অনেকটা, অনেক সময় দেখা যায় এরাও, এই জন্য এগুলার নামটা এরকম হয়েছে, হ্যাঁ। তো সিকিউতে বলছিলাম, সিকিউতে বলে তো দিছি, এই যে কি বলছে সিকিউতে, খ বলছি, গ বলছি, বলছি লেস ইম্পর্টেন্ট, দেখো না কি লিখতে, তাও দেখো না, ঠিক আছে, ঠিক আছে। তাসনিম আহমেদ, মাস্টার বুক বানানো হয়েছে কখন? মাস্টার বুক বানানো হয়েছে এই বছরের মাঝামাঝি অবস্থায়, মাঝামাঝি টাইমে মাস্টার বুক বানানো হয়েছে, প্রিন্টিং ও সবকিছু হয়েছে। তোমার গাজী মোহাম্মদ স্যারের বই কখন আসছে? পরে আসছে, নতুন অপশন এটা। তো আমি চেষ্টা করতেছি একটা নতুন কাজ করতেছি, সেটা হচ্ছে তোমাদের নতুন যে বইটা একদম রিসেন্ট যে এডিশন, সেই এডিশনে কি কি চেঞ্জ আসছে সেগুলো আমি আলাদা একটা পিডিএফ বানাচ্ছি, ওটা বানাতে তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। সো প্যারা খাওয়ার কিছু নাই, যতটুকু আছে বইতে সেটা আপডেটেড, যতটুকু লাস্ট ছিল আমাদের কাছে আপডেটেডটা মধ্যে তৈরি হয়েছে, পরবর্তীতে আমরা আপডেট করে দিব তোমাদেরকে আবার, সমস্যা নেই। আচ্ছা, তো গেল পেট্রোমাইজন্টিডা। দেখো এদের উদাহরণ কি? ল্যাম্প্রে। এদের উদাহরণ কি? ল্যাম্প্রে। তাহলে আমরা ল্যাম্প্রেটা পড়ে ফেলবো, এটা উদাহরণ হিসাবে, এটা আমাদের এমসিকিউ তে লাগবে, উদাহরণ, ওকে। আচ্ছা, কয় প্রজাতির আছে এটা পড়তে চাইলে পড়তে পারো, বাট না পড়লেও সব সমস্যা নাই। সমুদ্রে সবার সামনে ডিম পাড়ার সময় মিঠা পানি হ্রদে আসতে হয়, ডিম ছাড়ার পর কয়েকদিনের মধ্যে মারা যায়, ডিম ফুটে অ্যামোসিট লার্ভা বের হয়ে আসে, ঠিক আছে। অ্যামোসিট লার্ভা, এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আমাদের পেট্রোমাইজন্টিডা অথবা ল্যাম্প্রে যে মাছগুলো, এদের যে লার্ভা আছে, লার্ভার নাম কি? লার্ভা দশার নাম কি? কোশ্চেন হবে লার্ভা দশার নাম কি? লার্ভা দশার নাম কি? আচ্ছা, বৈশিষ্ট্য চলে যাই। বৈশিষ্ট্যের মধ্যে আছে যে ল্যাম্প্রে গুলো কেমন হয়? শুরু হয়, তারপর আইসবিহীন একটা পৃষ্ঠভাগ যুক্ত আছে, মৌখিক চাকতি আছে, চোষকের ভূমিকা পালন করে, চারদিকে ক্যাটেমা দাঁত আছে, ওদের দাঁতগুলো এমন হয়, এটা অনেকটা হচ্ছে ওরাল সিরির মতো, ওরাল সিরির মতো, এটা ওদের ওরাল ডিস্ক থাকে, এই ডিস্কের মধ্যে এমন 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 থাকে দাঁত থাকে, ঠিক আছে, এমন এমন দাঁত থাকে, যে দাঁতের মাধ্যমে ওরা কি করে? ওরা হচ্ছে চোষণ করে বা সাকিং করে। কি করে? এদের সাকিং করে, একটা জিনিস লেগে ওটাকে এমন সাক করতে করতে শক্ত হয়ে লেগে থাকে ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এটা 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 তার চোষণ বা সাকিং, ওকে। আচ্ছা, তো আমরা 2 নাম্বারটা পড়বো, 2 নাম্বার লাইনটা একটু ভালো করে পড়বো। পৃথক ফুলকা রন্ধ্র সহ 7 জোড়া ফুলকা। তাহলে আমরা দেখো ম্যাগজিনে কটা পড়ছিলাম?
5 থেকে 15 পড়ছিলাম, এদের কয়টা আছে 7 জোড়া। 3 নাম্বার পয়েন্ট স্টার, 3 নাম্বার পয়েন্ট স্টার, 3 নাম্বার পয়েন্টটা এমসিকিউর জন্য স্টার, এমসিকিউর জন্য স্টার, 3 নাম্বার পয়েন্টটা এমসিকিউর জন্য স্টার। ওকে, এদের কয় জোড়া আছে 7 জোড়া ফুলকার চন্দ্র আছে। এটা এমসিকিউতে অনেক বেশি আসে। এটা পেট্রোমাজনিটাতে 7টা থাকে আর 7 জোড়া থাকে, আর হচ্ছে তোমার ম্যাগজিনিতে 5 থেকে 15 জোড়া থাকে। ওকে, আচ্ছা এরপরে দেখি ল্যাম্পের ক্ষেত্রে এটা উল্টা হয়, ল্যাম্পের ক্ষেত্রে নাসিকাত হলে মুখগুলো উন্মুক্ত নয়। আচ্ছা এরপরে বাকিগুলো দরকার নাই। 6 নাম্বার পড়বা, এরপর 6 নাম্বার পড়বা হচ্ছে যে নিষেক বাহ্যিক তোমার জীবন চক্রে এমোসিড লার্ভা দশা আছে। এমোসিড তার লার্ভা দশার নাম, তার লার্ভার নাম হচ্ছে এমোসিড লার্ভা। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে যে তোমার যে মাস্টার বুক আছে, মাস্টার বুকে দেখো লাস্টের দিকে সবগুলো লার্ভা গুলোকে এক জায়গায় এনে দেওয়া হয়েছে, লার্ভা গুলোকে একটা পয়েন্ট করে বক্স করে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। লার্ভা গুলোর নাম পড়ে ফেলবো ওখান থেকে, ভালো করে বক্স করে দেওয়া আছে, বক্সটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা পেট্রোমাইজোম মেরিনাস এটার নাম, এটা বৈজ্ঞানিক নাম, এটা পেট্রোমাইজোম এটার একটা উদাহরণ। সো এটা ভালো করে পড়ে ফেলবা, এমসিকিউর জন্য লাগবে, উদাহরণটা আমাদের লাগবে। হ্যাঁ, ওকে এরপরে শুরু হবে নেথোস্টোমাটা। নেথোস্টোমাটা মানে হচ্ছে যে চোয়াল যুক্ত মুখ, তার মানে এদের কি আছে, এদের চোয়াল আছে, এদের কি আছে, এদের চোয়াল আছে। ঠিক আছে, ফুলকার কাজ কি, ফুলকার কাজ হচ্ছে ফুসফুসের যে কাজ, ফুলকার কাজ সেম কাজ, শ্বাস প্রশ্বাসের কাজ করে। ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের কাজ করে এটা। ঠিক আছে, আচ্ছা উদাহরণ বৈজ্ঞানিক নাম দিয়ে লিখবা। হ্যাঁ, সোহানা অবশ্যই। ঠিক আছে, আচ্ছা চলো যেটা বলতেছিলাম নেথোস্টোমাটা। নেথোস্টোমাটার ক্ষেত্রে ওই যে বললাম উচ্চারণটা নেথোস্টোমাটা হবে, লেখার সময় জি লাগবে। ওকে, জি থাকবে। আচ্ছা নেথোস্টোমাটার অর্থ কি, অর্থটা হচ্ছে চোয়াল যুক্ত মুখ, তার মানে ওদের মুখে কি আছে, চোয়াল আছে। কি আছে, চোয়াল আছে, মানে হচ্ছে উপরের একটা নিচে একটা এরকম চোয়াল পাওয়া। ঠিক আছে, চোয়াল পাবা। হ্যাঁ, আচ্ছা এই চ্যাপ্টারটা অথই আক্তারের অনেক বই, তোমার হচ্ছে অথই আক্তার অনেক বোরিং লাগে, মনে রাখতে হয়, মনে তো রাখতে হবেই, বায়োলজিতে অনেক কিছুই মনে রাখতে হবে, কিছুই করার নেই। যতটুকু সব সম্ভব ইজি করে দিচ্ছি, ওটা নোট করে পড়ে ফেলো, মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি বলতেছি, এখন বলছে প্রকৃত চোয়াল এবং জোর উপাঙ্গ বিশিষ্ট তরুণাস্থি অস্থিময় প্রাণী গোষ্ঠীকে আমরা বলতেছি নেথোস্টোমাটার মধ্যে পড়ি। নেথোস্টোমাটার মধ্যে আমরা অনেক কিছু পড়বো। প্রথমটা হচ্ছে আমাদের নেথোস্টোমাটা 7টা ক্লাস দেখতে পাবো, সেখানে তোমার হচ্ছে যে কন্ড্রিকথিস, অ্যাক্রোপ্টাইজি, সাইটোপ্টাইজি, তোমার অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, এভিস, ম্যামালিয়া, এই যে 7টা জোড়া, 7টা তোমার ক্লাস। ঠিক আছে, মেজাবিন চোয়াল, এই যে চোয়াল, এই যে আমাদের চোয়াল আছে না, এই চোয়াল, এই ম্যান্ডিবল। ঠিক আছে, বুঝতে পারছি মেজাবিন। ওকে, তাহলে আমরা এখন প্রথমটা পড়বো। আমরা আজকে মেইনলি তোমাদের আজকে ক্লাস 3টা পড়ে ফেলবো, আরো নেথোস্টোমাটার মধ্যে 3টা পড়ে ফেলবো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসটা মেইনলি হচ্ছে হাঙ্গর মাছ। উদাহরণ মনে রাখো, কন্ড্রিকথিসের উদাহরণ হচ্ছে হাঙ্গর মাছ, হাঙ্গর প্লাস এর জাত ভাই, জাত ভাই। তোমরা যদি ইউটিউব বা ফেসবুকে দেখবা যে মালদ্বীপের মধ্যে তুমি দেখবা, মালদ্বীপের ভিডিওগুলো থাকলেই দেখা যায় যে হাঙ্গর মাছের সাথে সবাই সাঁতার কাটতেছে, হাঙ্গর মাছের সাঁতার করতেছে। আবার দেখবা মালদ্বীপের তীরের মধ্যে কি আছে, এরকম হচ্ছে যে এমন বড় একটা মাছ, এরকম চিকন একটা তার তোমার লেজ, চিকন লেজ। ঠিক আছে, ওটাও আছে, ওটা হচ্ছে তোমার স্টিংরে। ঠিক আছে, স্টিংরে এরকম মাছ আছে। তারপর দেখবা যে ওদের মাথার মধ্যে হাতুড়ির মতো এমন 2টা পাওয়া যায়, এমন থাকে। এমন মাছও দেখতে পাবা। ঠিক আছে, তোমরা এমন মাছও দেখতে পাবা। এগুলো এটা হাতুড়ি, হাতুড়ি হাঙ্গর, তারপর হচ্ছে হাঙ্গর, এটা হচ্ছে স্টিংরে। এগুলো সবগুলো কি, এরা সবগুলো হচ্ছে কি, এরা সবাই হাঙ্গর জাত ভাই, এরা হাঙ্গরের সবাই জাত ভাই। এদের কি আছে, এদের সবার মধ্যে অনেক কিছু মিল আছে। তো আমরা মিলগুলা দেখবো, কি কি আছে মিলগুলা। ডলফিন হাঙ্গর জাত ভাই না রে ইসরা, ইসরা ডলফিন কিন্তু তোমার হচ্ছে হাঙ্গরের জাত ভাই না, ডলফিন কিন্তু হচ্ছে ম্যামালস এর মধ্যে পড়ে, ডলফিন জাত ভাই, সাঙ্গর জাত ভাই না। হ্যাঁ, তো এখন দেখি আমরা কি বলতেছি। হাঙ্গরের ক্ষেত্রে সবকিছু মানে ওদের হাঙ্গ জাত ভাইগুলোর মধ্যে কি কি পাই, আমরা কিছু মিল পাই। কি কি মিল পাই, কি মিল পাই হচ্ছে আমরা একটু দেখি কি আছে।
প্রথম কথা হচ্ছে কন্দ্রিতিস অর্থ কি? কন্দ্রিতিস মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ। কন্দ্রিতিস অর্থ কি? তরুণাস্থিময় মাছ। এখন আমাদের এই তরুণাস্থিময় বা এই নামটা ভালো করে মনে রাখতে হবে। কেন আমি তোমাদের বলি এবার কেন। এটা একটা এমসিকিউ তে হেল্প করবে, তোমাদের নামটা মনে রাখতে হবে। আরেকটা আছে আমাদের সিকিউ তে কোশ্চেন হয়, সিকিউ তে গ নাম্বার অথবা খ নাম্বারে কোশ্চেন হয় যে অস্থিময় মাছ, অস্থিময় ও তরুণাস্থিময় মাছের বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, পার্থক্য লিখো। ঠিক আছে, কি বলছি? অস্থিময় এবং তরুণাস্থিময় মাছের বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। সো এটা হচ্ছে মেন কথা, যে আমাদের তখন এই অস্থিময় আর তরুণাস্থিময় মাছ কোনগুলা, কোন পর্বের কথা বলা হচ্ছে বা কোন ক্লাসের কথা বলা হচ্ছে, এই ক্লাসের নামটা জানার জন্য তখন আমাদের বাংলা নামটা ইম্পর্টেন্ট। তুমি দেখবা এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন বারবার আসছে, এন্ড এই কোশ্চেনটা অনেক কমন একটা কোশ্চেন, খ অথবা গ এর জন্য কমন কোশ্চেন, অস্থিময় এবং তরুণাস্থিময়ের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সো এটা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের বইতেও পাঠ্যক্রমটা দেওয়া আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, নৌমি মিত্র এর পরে চ্যাপ্টার হচ্ছে তোমার তোমার কোষ রসায়ন চ্যাপ্টারটা। আচ্ছা, এখন দেখো কন্দ্রিতিস তরুণাস্থিময় মাছ, ভালো কথা। এখন ন্যাথোস্টোমাটা প্রথম শ্রেণী, বর্তমান শ্রেণীতে প্রায় এত দরকার নেই কি কি আছে না আছে। এখানে আমরা পড়বো হচ্ছে শিকারী স্বভাব। আচ্ছা, বৈশিষ্ট্য চলে যায়। বৈশিষ্ট্য হচ্ছে দেখো, দেহ অসংখ্য কি আছে? দেহ অসংখ্য প্লাকোয়েড নামক সূক্ষ্ম কাটার মতো আইস আছে। প্লাকোয়েড আইস, প্লাকোয়েড আইস অনেকটা কেমন? প্লাকোয়েড আইস হচ্ছে অনেকটা এরকম, অনেকটা এমন আইস। ঠিক আছে, এটা হচ্ছে আইস, এরকম অনেকগুলো থাকবে, এর সাথে অনেকগুলো থাকবে। প্লাকোয়েড আইসের একটা বৈশিষ্ট্য কি? প্লাকোয়েডের বৈশিষ্ট্য হচ্ছে, ধরো হাঙ্গরের সামনে থেকে পিছের দিকে যদি তুমি হাত দাও, হাঙ্গরের সামনে থেকে পিছের দিকে যদি তুমি হাত দাও, ঠিক আছে, যদি এটা একটা হাঙ্গর মাছ হয়ে থাকে, হাঙ্গর মাছ হয়ে থাকলে হাঙ্গরের সামনে থেকে পিছের দিকে তুমি যদি হাত দাও, তাহলে তোমার কাছে মনে হবে স্মুথ। কি? এটাকে মনে হবে একদম স্মুথ একটা, মনে হবে চামড়া, গাটাকে এত আরাম লাগবে তোমার হাত দিয়ে, খুবই ভালো লাগবে, একদম নরম নরম লাগবে, স্মুথ লাগবে একবার। ঠিক আছে, পুরো স্মুথ। ঠিক আছে, কিন্তু কিন্তু এইটার বৈশিষ্ট্য ডিফারেন্ট। সেটা হচ্ছে যদি তুমি ভুলক্রমে এইভাবে হাত দাও, উল্টা উল্টা ভাবে যদি এখান থেকে এমনি হাত দাও, এমনি হাত দিলে হাঙ্গরের নিচের থেকে উপরের দিকে দেওয়ার সময় তখন তোমার গায়ে বা হাতে এই কাঁটাগুলা লাগবে, এই কাঁটাগুলা। ঠিক আছে, এই জন্যই বলতেছি ওদের যেই যা আছে, ওদের যে তোমার হচ্ছে যে আইস আছে, আইসটা হচ্ছে এমন হয়, আইসটা হচ্ছে উপর দিকে স্মুথ থাকে, নিচের দিকে কাটা থাকে। তো যেটা হয় যে উপর দিক দিয়ে তুমি হাত দিয়ে সামনে পিছের দিকে যাও, তাহলে কি হবে? মসৃণ মনে হবে বা স্মুথ মনে হবে। বা পিছের থেকেও সামনের দিকে আসলে তোমার হাতকে কাটা লাগবে, কাটা লাগবে, আঙ্গুল সব কেটে যাবে। বুঝতে পারছো? এই জন্য যেটা হয়, নর্মালি যেটা করে, তোমরা যদি মালদ্বীপে যেয়ে থাকো, অনেকেই তো মালদ্বীপে গেছো অবশ্যই। তো মালদ্বীপে যদি যেয়ে থাকো, মালদ্বীপের সাথে যেইটা হয় কি, তোমার তোমার হচ্ছে যে হাঙ্গরের সাথে কি হয়, তোমার হচ্ছে সুইমিং করা যায় হাঙ্গরের সাথে। ঠিক আছে, তোমার হচ্ছে যে তোমার এটা হচ্ছে শার্ক সুইমিং আর কি। তো শার্ক সুইমিং যেটা হয়, শার্ক সুইমিং এর মধ্যে তোমার আশেপাশে অনেক তোমার হচ্ছে যে শার্ক ঘোরাঘুরি করবে। তোমাদের মেইন কাজ হচ্ছে কখনো হাঙ্গরকে ধরা যাবে না। হাঙ্গরকে না ধরে তুমি ওখানে শুয়ে থাকো, পানির মধ্যে শুয়ে থাকো, তোমার আশেপাশে হাঙ্গর ঘোরাঘুরি করবে, কোনো প্যারা নাই। কিন্তু কিন্তু যদি কোনো কারণে তুমি যদি ওর গায়ে হাত দিয়ে ফেলো, সমস্যা একটা, সমস্যা কি? সমস্যা হচ্ছে তুমি যদি এমনি হাত দাও তাহলে তো কোনো প্রবলেম নাই, তাহলে স্মুথ লাগবে তোমার কাছে। কিন্তু তোমার তো মাছ তো তোমার কথা শুনবে না, হুট করে সে উল্টা যাওয়া শুরু করবে, হুট করে সে নড়ে যাবে। ঠিক আছে, তো তুমি যখন এমনি না করে এভাবে হাত আঙ্গুল লেগে যাবে, এভাবে আঙ্গুল লাগলে কিন্তু তোমার হচ্ছে যে আঙ্গুল সব কেটে যাবে। এখন বড় কথা হচ্ছে আঙ্গুল কাটলে সমস্যাটা কোথায়? আঙ্গুর কাটলে আঙ্গুর বলতেছে আঙ্গুল, আঙ্গুল কাটলে সমস্যাটা হচ্ছে যে তোমার রক্ত পড়বে পানিতে। রক্ত যদি একবার স্মেল পেয়ে যায় সার, তাহলে
তোমাকে কিছু রাখবে না, ও খাই ফেলবে। ঠিক আছে, সো তুমি যদি হাঙ্গরের সাথে তুমি সুইমিং করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে, হাঙ্গরের গায়ে কিছু লাগা যাবে না, হাঙ্গরকে টাচ করা যাবে না। হাঙ্গরকে টাচ না করে তুমি জাস্ট এমনি শুয়ে থাকবা, বিন্দাস চিল করো, তাহলে তোমার কোনো প্যারা নেই, তোমার কোনো প্যারা নেই, তুমি তোমার ও তোমার কিছু করবে না, তুমি ওর কিছু করবে না। ঠিক আছে, কিন্তু যদি তুমি টাচ করে ফেলো, সবসময় তো সেম থাকে না, তুমি এ টাচ করতে গেছো এমনি হাত বুলাই দিচ্ছ, ওকে একটু ওকে ভালোবাসার ইয়া দিচ্ছ, এমনি আঙ্গুল বুলাই দিচ্ছ, ভালোবাসা দিতে যায় এমনি করতে যায়, মাছ গেছে উল্টায়, মাছ তোমার তোমার শিহরণ পেয়ে, তোমার টাচ পেয়ে শিহরণ জেগে উঠছে, শিহরণ জেগে সে উল্টায় গেছে, উল্টায় গেলে কি হবে, আঙ্গুলটা যাবে, কেটে যাবে, আঙ্গুল কেটে গেলে তোমার কেল্লা ফতে ওখানে, তুমি ওখানে শেষ। ঠিক আছে, এই জন্য হাঙ্গর কাজ করতে মানা করা হয়, কারণ হাঙ্গরের প্লাকয়েড আইসের জন্য ওর আইস গুলা উল্টা দিকে কাটা থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট শেষ, 2 নাম্বার পয়েন্ট, অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, তাদের কি আছে, তাদের হাড্ডি গুলো তরুণাস্থি দিয়ে তৈরি হয়, সেটা কচকচে হাড্ডি দিয়ে তৈরি হয়। তরুণাস্থি হাড্ডি মানে হচ্ছে, তরুণাস্থি হচ্ছে হাড্ডির মতো না, হাড্ডিতে নরম হয়। ঠিক আছে ভাইয়া, ব্লাড স্মেল পেলে খাবে না, তোমার ব্লাড স্মেল পাইলে খাই ফেলবে। ঠিক আছে, বুঝতে পারছো, ব্লাড স্মেল না পেলে তার শুয়া না, খাবে না। কারণ ওখানে যখন হচ্ছে হাঙ্গরের সাথে সুইমিংটা দেওয়া হয়, হাঙ্গরের সাথে সুইমিংটাতে তোমার হচ্ছে পানির মধ্যে হাঙ্গরকে খাবার দেওয়া হয়। ঠিক আছে, ইঞ্জিনে অনেক খাবার দেওয়া হয় হাঙ্গরকে, আশেপাশে অনেকগুলো খাবার দেওয়া থাকে। এই খাবার কারণে কি হয়, তোমার হচ্ছে যে এই খাবার দেওয়ার কারণে হাঙ্গর গুলো ওখানে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। তুমি হচ্ছে ওই যে মানুষকে নামা কি হবে জানো, পায়ে ফিন পরায় দেওয়া হয়। তোমরা পায়ের মধ্যে দেখছো না, সার্ফিং ফিন দেখছো না, পায়ের মধ্যে, তোমার পায়ের মধ্যে এমন এমন সার্ফিং ফিন পরায় দেওয়া হয়। ঠিক আছে, ওকে, সার্ফিং ফিন ফিন পরায় দেয়। এই ফিনটা পরে থাকলে, আর তুমি যদি নড়াচড়া তেমন না করো, ওখানে যদি এমনি শুয়ে থাকো, নর্মালি বলা হয় এমনি শুয়ে থাকতে বলা হয়, তো এমন শুয়ে থাকো, তাহলে কি হবে, তখন হচ্ছে যে তুমি, তোমাকে দেখতে ওর ফিন বা এগুলা দেখে ও মনে করবে তুমি একটা মাছ, তুমি হাঙ্গরও তোমাকে মাছ মনে করবে। যদি না তুমি পাকনামি করো, পাকনামি মানে কি, একটু তুমি সেটা টাচ করে দেয়, একটু শিহরণ জায়গায় দেয়, ওকে শিহরণ মিহরণ জায়গায় দিলেই কেঁচা লাগে যাবা। ঠিক আছে, তখনই প্যারা হয়ে যাবা। ঠিক আছে, এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন দেখি, মাথার 2 পাশে হচ্ছে তোমার 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র পৃথক ভাবে দেহের বাইরে উন্মুক্ত থাকে, কানকো অপারকুলাম থাকে না, কানকো বা অপারকুলাম থাকে, তার মানে তার কানের মধ্যে কোনো ঢাকনা থাকে না, কানের মধ্যে কোনো ঢাকনা থাকে না, ওদের কানকো থাকে না। আমরা কি করি, বাজারে যায় মাছ কেনার সময়, ঠিক আছে, তোমার কি, তোমার মাছ কেনার সময় আমাদের আব্বুরাই করে, আমাদের আব্বুরা হচ্ছে মাছের কানকোটা তুলে দেখে, কি লাল আছে নাকি, ঠিক আছে নাকি সবকিছু। এই যে কানটা তুলে দেখে, এটা কি, এটা হচ্ছে তোমার ফুলকা রন্ধ্রগুলোকে ঢাকনা দিয়ে রাখা হয়, কানকো দিয়ে ঢাকনা থাকে, কানকো ইংলিশ টার্ম হচ্ছে অপারকুলাম। তো এখন হচ্ছে যে তোমার, এখন যেটা যে এটা হচ্ছে ঘাস তোমার ইয়াতে কন্ডিক্সিসের ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, কটা থাকে, ফুলকা রন্ধ্র থাকবে 5 থেকে 7 জোড়া, ফুলকা রন্ধ্রগুলো ভালো করে মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। আর একটা কি, এই কন্ডিক্সিস থেকে শুরু করে এগুলো কিন্তু সবগুলো সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউর গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বা এগুলা, এগুলো তো কোনো কিছু মিস দেওয়া যাবে না, কিন্তু গয়ের জন্য খুব ভালো করে পড়বা। ওকে, আচ্ছা, সো এই গেল 3 নাম্বার, গেল 4 নাম্বার, পুচ্ছ পাখনা হেটারোসার্কেল। হোয়াট ডু ইউ মিন বাই হেটারোসার্কেল? হেটারোসার্কেল মানে হচ্ছে, হেটারো মানে হচ্ছে অসম, হেটারোসার্কেল মানে এমন, ওদের লেজটা হয় এমন। ঠিক আছে, দেখো পুচ্ছ পাখনা মানে লেজটা, এটা হচ্ছে একটা পার্ট লেজের, এই পার্টটা সমান না, এটা অসমান। ঠিক আছে, পুচ্ছ পাখনাটা, দুটা পাখনা এমন থাকার কথা না। দেখো পুচ্ছ পাখনা দুটা, নর্মালি মাছে কি দেখি আমরা, মাছের রুই কাতলা মাছের কি দেখি, রুই মাছের মাত্র এমন দেখি না, এটা হচ্ছে তোমার হোমোসার্কাল, তোমার হচ্ছে যে লেজ। কিন্তু হাঙ্গরের ক্ষেত্রে কেমন দেখা যায়, হাঙ্গরের ক্ষেত্রে এটা অসমান দেখা যায়, একটা লম্বা থাকে একটা ছোট থাকে, এই যে লম্বা ছোট থাকে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হেটারোসার্কাল। কি বলা হয়, এটা হেটারোসার্কাল। ঠিক আছে, এটা হচ্ছে হেটারোসার্কাল, এটা হচ্ছে হোমোসার্কাল, এটা হোমোসার্কাল, হোমোসার্কাল। ওকে, গেল 4 নাম্বার পয়েন্ট, ইম্পর্টেন্ট, করে ফেলবা। ওকে, মুখ ছিদ্র রাষ্ট্রতন্ত্র মস্তিষ্কে অঙ্কীয় দেশে অবস্থিত, চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। তোমরা তো হাঙ্গরের দাঁত দেখছো না, হাঙ্গরের দাঁতের মধ্যে একটা কি সারিকা, হ্যাঁ নোট তো করবাই পরে, সাগরীয় কি একে,
আমিন আলদিন, তুমি ইংলিশ যদি লিখতে কষ্ট হয় তাহলে বাংলাতে লিখো, আমি বুঝি নাই তোমার কথা। সাগরেও একে মানে কি? সাগরেও কি আকে একে? বুঝতেছি না, তুমি বাংলা লেখো একটু কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শাহরিন, স্টিংরে ফিশ ডেঞ্জারাস না, নরমালি একটু ভালো। নরমালি মানুষের আশেপাশে হাঁটাহাঁটি করতে চায়, মজা করতে চায়, কিন্তু একটু প্যারা হচ্ছে কি, স্টিংরের যদি তুমি স্টিং খাও, ওর যদি ওই যে লেজটা দিয়ে স্টিং খাও, তোমার বিষ লাগবে, বিষ খাবে, বিষ লেগে যাবে, ঠিক আছে, তো প্যারা হয়। ওকে, ঐশী, আমি দেখাচ্ছি, টপিক আসবে বলাই দেবো, প্যারা খাওয়া না, প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, তাহলে 5 নম্বর পয়েন্ট আমরা দেখে ফেলেছি, মুছিদ্র নাসানন্দ মস্তিষ্ক অঙ্কীয় দেশে অবস্থিত। অঙ্কীয় পৃষ্ঠ কি জিনিস বলছিলাম? অঙ্কীয় দেশে, মানে সামনের দিকে। তোমরা দেখছো না শার্কের ক্ষেত্রে মুখটা নিচের দিকে থাকে, শার্কের দিকে কি থাকে? মুখ নিচের দিকে থাকে না, এদিকে থাকে না? তো এখানে থাকে না, এটাকে বলতেছে কি? এটাকে বলতেছে তোমার হচ্ছে যে অঙ্কীয় দেশে থাকে। আর চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। এই জন্য মনে রাখো, হাঙ্গরের মুখে দাঁতগুলো কেমন হয় জানো? হাঙ্গরের মুখে দাঁতগুলো হচ্ছে বিভিন্ন লেয়ারে থাকে, স্টেপে স্টেপে থাকে, এভাবে এভাবে। তার মানে হচ্ছে কোনো একটা জিনিস কিছু যদি একবার ধরে, কামড় দিয়ে ধরে, তাহলে হচ্ছে কি ওর মুখের মধ্যে এরকম দাঁতগুলো লেয়ারে লেয়ারে থাকে। দ্যাটস হয় যে প্রবলেমটা হয়, কোনো কিছু টাচ আটকায় যায়, এটা একদম অনেকগুলো দাঁতে আটকায় যায়, ঠিক আছে? তো সহজে ওটাকে বের করা যায় না, বা হাঙ্গর সহজে ছাড়ে না কোনো কিছুকে, কখনোই ছাড়ে না জিনিসটাকে, ঠিক আছে? তো কখনোই তোমার হচ্ছে ছাড়ে না। তো ওর থেকে যদি টেনে আনতে চাও, দেখা যায় যে হাত যদি, কারণ মানুষের হাত কামড় দিয়ে ফেলে, কামড়ে ধরে ফেললে, সেই তুমি ওর মানুষটাকে টানতেছো, হাঙ্গরতে টানানি করতেছো, তখন হাত খুলে বা কেটে পড়ে যাবে, ওর চলে যাবে, কারণ কিন্তু হাত বের করে আনতে পারবা না, বুঝতে পারছো? কারণ ওদের এই দাঁতের যে সিচুয়েশনটা এমন ভাবে থাকে, ওটা এমন গার্ড ভাবে থাকে যে কোনোভাবেই তুমি কে আনতে পারবে না ওর দাঁতটা ছুটায় আনতে, কারণ অনেকগুলো দাঁত একসাথে আটকায় থাকে, এমন করে আটকায় আটকায় যায়, ঠিক আছে? অনেকগুলো দাঁত এমনি আটকানোর কারণে সহজে তুমি আনতে পারবা না, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। আচ্ছা, তো 5 নম্বর গেল। পরিপাকতন্ত্র যে আকৃতি, এটা পড়তে পারো, এটাতে আমাকে বোঝানোর কিছু নাই। এদের বায়ুথলি থাকে না, ওদের তোমার মাছের মতো ভাষার জন্য ওদের পটকা লাগে না, ওদের সুইং বার্ডার লাগে না, ওরা এমনি ভাসতে পারে। এক লিঙ্গ অন্তর্নিষেক ঘটে, প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা তেমন কিছু নাই। দেখো, আমাদের জেব্রা শার্ক আছে, তোমার কাইমেরা আছে, ওই তোমার স্টিংরে আছে। আমরা একটু চেষ্টা করব তোমার ইয়াটা পড়তে, তোমার বৈজ্ঞানিক নাম পড়তে, ঠিক আছে? তোমার একটা প্রাইজে বৈজ্ঞানিক নামটা পড়ে, সরি, তোমার কল দিতেছে বৈজ্ঞানিক নাম পড়ে ফেলবা, ঠিক আছে? তো আমরা হাঙ্গরের বৈজ্ঞানিক নাম পড়ে ফেলবো। হাঙ্গরের বৈজ্ঞানিক নাম, কন্ডিথিসের মধ্যে পাবা, হাঙ্গরের বৈজ্ঞানিক নাম পাবা, পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, পরেরটা। দাঁতে বিষ থাকে না, দাঁতে বিষ থাকে, দাঁতগুলো এমন ভাবে সেট আপ করা থাকে, তুমি কেটে আনতে পারবা না, ওখান থেকে কিছু ছুড়ে আনতে পারবা না। ওটা অনেকগুলো দাঁতে একসাথে আটকায় থাকে, অনেকগুলো দাঁতে একসাথে আটকায় যায়, যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে, ওর কাগজ ছাড়ে না সহজে, হাঙ্গর কখনো ছাড়ে না। আর যদি না ছাড়ে, তখন তুমি টেনে আনতে পারবা না, তোমার আনতে পারবা না, বুঝতে পারছো? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন দেখে, শার্ক কিন্তু মানে হিংস্র অনেক, বাট তুমি যদি ওকে ডিস্টার্ব না করো, হাঙ্গর তোমাকে ডিস্টার্ব করবে না, এটা মনে রাখবা। হাঙ্গরকে তুমি ডিস্টার্ব না করলে, হাঙ্গর তোমাকে ডিস্টার্ব করবে না, ইন জেনারেল। জানা তো ফেরদৌস, আমি পড়ানোর সময় দেখাই দিব, ডাইফি সার্কাস জিনিস থেকে, হোমো সার্কাস জিনিস থেকে দেখাবো, সমস্যা নেই, প্যারা খাও না। দেখো, তাহলে এখন অস্থিময় মাছ, সেটা হচ্ছে অ্যাক্টিনোপ্রাইজি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমরা যে সকল মাছ দেখি ইন জেনারেল, রুই, কাতলা, ইলিশ, সবকিছু, রুই, কাতলা, ইলিশ, ঠিক আছে? যা দেখি, যতগুলো মাছ আমরা খাই টাই, সবকিছু আমাদের অ্যাক্টিনোপ্রাইজির মধ্যে পড়বে, অ্যাক্টিনোপ্রাইজির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সামিয়া সোদা না, রক্তের গন্ধ না পাইলে ও তোমায় খাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, অ্যাক্টিনোপ্রাইজের একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার রশ্মিময় পাখনা বিশিষ্ট রেফিন ফিশ। এই নামটা মনে রাখবা, এটা আমাদের এমসিকিউ তে আসে, এমসিকিউ তে আসে। আবার যখন সিকিউর কোশ্চেন করা হয়, সিকিউর কোশ্চেন করার সময় অস্থিময় মাছ না বলে, তখন তোমাকে বলবে রশ্মিময় মাছ। কি বলবে তখন? এটা বলতে পারে যে তোমার তরুণাস্থিময়
তরুণাস্থিময় মাছ ও রশ্মিময় মাছ মাছের মধ্যে পার্থক্য লিখো। তার মানে দেখো রশ্মিময় মাছে বলে সে এখানে অস্থিময় মাছ বলতে পারতো, অস্থিময় না বলে সেখানে রশ্মিময় বলছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে সে তোমার রশ্মিময় বলছে। আচ্ছা, এখন দেখি আছে এখানে বল জীবিত মাছের প্রায় 96% মাছই হচ্ছে আসলে এই অ্যাক্টিনোপ্রাইজের মধ্যে পড়ে। তাহলে দেখো আমাদের খুবই কম পরিমাণ যায় হচ্ছে আমাদের হাঙ্গর মাছে বা মানে কনভেক্টিসের মধ্যে যায়, বাকি আর কম যায় হচ্ছে তোমাদের হচ্ছে যে সার্কোপ্রাইজের মধ্যে, বাকি বেশিরভাগই জিনিস কিন্তু অ্যাক্টিনোপ্রাইজের মধ্যে পড়ে। ঠিক আছে, উদাহরণ দেখি, বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য হচ্ছে যে ত্বক গ্রন্থিময় কি আছে, গ্রন্থি আছে। গ্রন্থি থেকে কি আসে, গ্রন্থি থেকে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের তোমার সিক্রেশন আসে, যেটার কারণে যেটা হয় তুমি যদি তোমার রুই কাতলা ইলিশ দেখো, তুমি দেখবা মাছের গায়ে এক ধরনের লালা লালা থাকে, লালার মতো থাকে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে দেখো, এইটা ধরলেই বোঝা যায় যে এদের মাছের গায়ে এক ধরনের পানি জেলি টাইপ একটা জিনিস দেখি, মানে লালা লালা টাইপ আছে, লালার মতো আমাদের থুতুর মতো যেরকম একটা লালাটা হয় না, একটু থিক টাইপ একটা লেয়ারিং জিনিস পাওয়া যায়। এটা কেন আসে, কারণ তাদের বডির কি আছে, তাদের বডির মধ্যে ত্বকের মধ্যে অনেক গ্রন্থি আছে, গ্রন্থি দিয়ে এগুলো নিশ্চিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে নিশ্চিত হয়। ওকে, আচ্ছা, আমি কিন্তু ধুমাই হচ্ছে যে ব্যান করে দিব। ঠিক আছে, সাজিদুল ইসলাম এতক্ষণ দুষ্টামি করে মেইন জিনিসটা জানে নাই। অবশ্যই ইম্পর্টেন্ট, ন্যাথোস্টোমাটা পুরোপুরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। আর সেখানে আমি তো এতবার করে বলছি, এই তুমি কইছিলা এতক্ষণ ধরে, বলো তো একটু আমাকে, এতক্ষণ তুমি কইছিলা, এতক্ষণ বারবার করে লিখতেছি, এটা লিখে পর্যন্ত দিয়েছি, তো নাস্তিময় অশ্রুময় মাঝখানে পার্থক্য লিখো, এগুলো বারবার আসবে, গতে আসবে, লিখে স্টার্ট দিছি, আগেও স্টার্ট দিছি। তুমি এতক্ষণ পরে আমাকে এই কোশ্চেনটা করছো যে আমাদের সার্কের টপিকটাকে পড়া লাগবে কিনা। তোমার কি করা উচিত, মাইক দেওয়া উচিত না, আসাদ দেওয়া উচিত না, কি করা উচিত, মাইক দেওয়া উচিত? তাহলে মাইক খেয়ে ফেলো, নিজেকে একটা আমরা মাইক দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এই অ্যাক্টিনোপ্রাইজিডে কি আছে, সাইক্লয়েড আছে, সাইক্লয়েড। সাইক্লয়েড বা টিনয়েড জিনিসটা কি, সাইক্লয়েড টিনয়েড গুলো নরমালি হচ্ছে যে এমন, এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, এটা নরমালি আমরা দেখি। এটা রুই কাতলা ইলিশ মাছের আমরা যাতে পাখনা, পাখনা বলছে, আইস উঠায় না আমাদের আম্মুরা, আমাদের আম্মুরা কি আইস তুলে না, আইস তোলার সময় বা আমরা বাজার থেকে তুলে আনি তখন দেখি এরকম আমরা গোল 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 দেখতে পাই। এটাকে, এগুলো হচ্ছে সাইক্লয়েড আইস। ঠিক আছে, টিনয়েড আইস গুলো সেম, টিনয়েড আইস গুলো একটু কোনাকার হয়, কোনা কোনা হয়। ঠিক আছে, এমন হয়। ঠিক আছে, এরকম করে আমাদের টিনয়েড মাছ, টিনয়েড আইস গুলা হয়। সো একটু তোমার সাইক্লোয়েড আর টিনয়েড থাকবে, কিছু ক্ষেত্রে আইস অনুপস্থিত, সব জায়গায় না, সব জায়গায় না, এটা তোমার কিছু কিছু ক্ষেত্রে হয়। তোমার হচ্ছে যে দেখো এন্ডোকন্ড্রাল উৎস বা অরিজিন আছে, অস্থিগুলো তরুণাস্থি থেকে উৎপত্তি লাভ করে সম্পূর্ণ অস্থি হয়। তার মানে কি, এটা বলছে যে তোমার অন্তকঙ্কালটা আগে তরুণাস্থি ছিল, তরুণাস্থি থেকে তোমার চেঞ্জ হয়ে অস্থি হয়েছে। এই জন্য এটা বলতেছে কি, এটাকে বলতেছে তোমার হচ্ছে এন্ডোকন্ড্রাল উৎস আছে। ঠিক আছে, ডারমিস কি ভাইয়া, ডারমিস কোথায়, ডারমিস কোথায় লেখা, ডারমিস, ডারমিস কি আবার, ডারমিস, ডারমিস, এই ডারমিস, এটা 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 ও, ত্বকের আমাদের হচ্ছে ডারমিস হচ্ছে লেয়ার, ত্বকের বাইরের লেয়ার ডারমিস বলে। ডারমিস ত্বকের লেয়ার, ত্বক ত্বক। ঠিক আছে, ত্বকের ডারমিস, ডারমিস ডারমিস মানে লেয়ার, ত্বকের লেয়ার, এটা ত্বকের লেয়ার। ত্বক বা ত্বক, এখন জিজ্ঞেস করে ত্বক জিনিস কি, ত্বক মানে হচ্ছে স্কিন, ত্বক মানে হচ্ছে স্কিন, ত্বকের লেয়ার। এপিডার্মিস নরমালি বাইরের লেয়ার হয়, ডার্মিস হচ্ছে নিচের দিকে, নিচে থাকে, মাঝখানে থাকে। হাইপোডার্মিস মানে ত্বকের নিচের লেয়ার। ঠিক আছে, যদি তুমি এমন থাকে, এমন একটা লেয়ার চিন্তা করো, কল্পনা করো এটাকে, যদি তুমি মাঝখানে একটা ডার্মিস চিন্তা করো, তার বাহিরের যে লেয়ার থাকবে সেটাকে বলবো আমরা এপিডার্মিস বলবো, এপিডার্মিস। ভিতরের নিচের দিকে যে লেয়ার থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপোডার্মিস বলবো। ঠিক আছে, এটা হচ্ছে ডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে হাইপোডার্মিস।
আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর পড়াচ্ছি। হ্যাঁ, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর পড়াচ্ছি। আজান শেষ হোক তারপর পড়াচ্ছি। আজানটা শেষ হোক তারপর পড়াচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে যেটা বলতেছিলাম, ও দারমিস লিখছে। দারমিস তো আমি অনেক বুঝতেছিলাম এই জিনিসটাকে, পরে মনে হলো যে দারমিসের কথা আসছে। আচ্ছা, তো ত্বকের লেয়ার কি গোটা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখি 2 নাম্বার পরে ফেলা। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে 4 জোড়া ফুলকা নিয়ে শ্বসন অঙ্গ গঠিত হচ্ছে, দুই পাশে ফুলকা রন্ধ্রের উপস্থিত যার কিছু কানকো আছে। তার মানে দেখছো আমরা কনডেক্সিসে কিন্তু কানকো পাই নাই, বা কানের কভারের রন্ধ্রের কভারিং পাই নাই, এখন কভারিং পাই। তোমরা দেখো কি আছে, আমরা দেখি যে বাজারে গেলে আমাদের আব্বারা কি করে, আব্বারা কান মাছের কান করা টেনে তুলে দেখে, এক ঠিক আছে মাছ ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, মাছ বেঁচে আছে কিনা, ঠিক মতো করে বাউটলা আছে কিনা দেখার জন্য এই কানকোটা তুললে। তা কানকোটা কি আমাদের রন্ধ্রগুলোর কভারিং, ঠিক আছে, তোমার রন্ধ্রগুলোর কভারিং। ওকে, আচ্ছা, এই হচ্ছে মেন কথা। ওকে, এবার কি, আচ্ছা কাঁকড়া কোন পড়বে? আর্থ্রোপোডার মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, দেহে প্রায় সকল পাখনা লম্বা রশ্মি অস্থিময় পাখনার রশ্মি যুক্ত। ফিন রে আর কি, ফিন রে বলে বলতেছে কি, এগুলো ধরো মনে করো যে এমন হয়, ঠিক আছে। এই যে আমাদের অস্থিময় এসে এটা একদম চোখা তৈরি করে, একটা রে তৈরি করে, রশ্মির মতো এমন রে তৈরি করে, এটাকে বলতেছে আমার কি, এটাকে বলতেছে আমার, এটাকে বলতেছে আমার কি, তোমার রে, এর ফিন রে, পাখনা রশ্মি। এই যে চিকন হয়ে এখানে কি করতেছে, একটা রশ্মির মতো লাগতেছে না, এটাকে বলছে পাখনা রশ্মি বলছে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মেইন কথাবার্তা। তো সামনে দিয়ে যাই। 5 নাম্বারটা দেখো, উচ্চ পাখনা কেমন, হোমোসার্কাল। হোমোসার্কাল বলছে এই যে এরকম, দেখছো, তার তোমার উচ্চ পাখনাটা এমন হচ্ছে, তার সমান সমান, সমান সমান, ওকে, সমান সমান। ওকে, এই হচ্ছে মেইন কথা। এরপরে কি আছে, বায়ুথলি বা পটকা আছে। ওদের মাছ ভেসে থাকার জন্য, পানিতে ভেসে থাকার জন্য ওদের কি থাকে, বায়ুথলি বা পটকা আছে। পটকা নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে, তোমার পটকা নিয়ে অনেক পড়াশোনা আছে। এই পটকা নিয়ে পড়াশোনাটা আমরা পড়বো কোথায়, রুই মাছের মধ্যে পড়বো। রুই মাছ, রুই মাছের মধ্যে পড়বো, যেটা চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 পার্ট 3। মানে চ্যাপ্টার 2 তে 3টা আছে, একটা হচ্ছে তোমার হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ। এটা 3 নাম্বার হচ্ছে রুই মাছ। রুই মাছের মধ্যে আমরা পটকা পড়বো। পটকা নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে, ওখানে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। পটকা নিয়ে ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা, এরো দিয়ে দেখাইছেন, এরো আপনি কি, এরো দিয়ে দেখাইছি বলতে
অ্যারো দিয়ে দাগাইছে বলতে কই অ্যারো দিয়ে দাগাইছে? আচ্ছা হ্যাঁ এগুলা এগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলা 3 4 1 2, হ্যাঁ দাগাও দাগাও এভাবে লাগবে। হ্যাঁ পটকা লাগবে, 7 নাম্বার দরকার নেই, এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা 6 নাম্বার পর্যন্ত পড়লেই চলবে। ঠিক আছে, রুই খাতা আমি দেখো এগুলার মাছের ইয়াগুলা কেমন। ঠিক আছে, বুঝছো? এটা সমান সমান, এখানে সমান, এখানে সমান, রশ্মির মতো লাগতেছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি মেইন কথাবার্তা। চলো এখন আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে সার্কোপ্টেরাইজ। কি পড়বো আমরা এখন? সার্কোপ্টেরাইজ। সো পটকা মাছ, পটকা মাছ পাফার ফিশ, পাফার ফিশটা, পাফার ফিশটা অনেক অনেক বেশি হচ্ছে তোমার তোমার হচ্ছে বিষাক্ত। হ্যাঁ রাইট। বুই, নুসরাত জান বুই কই লিখছে? রুই 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 মাছ লিখছে, রুই 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 মাছ লিখছে, বুই না রুই রুই। আচ্ছা, উড়ুক্কু মাছ কি সত্যি উঠতে পারে? উড়ুক্কু মাছ হালকা উঠতে পারে, তোমরা ইয়াতে পাবা, এই যে কি বলে নাম কি এটা, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে গেলে দেখবা তুমি ফ্লাইং ফিশ পাবা। ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ গুলো হচ্ছে যে একটা ঢেউ থেকে আরেকটা ঢেউয়ের মধ্যে লাফ লাফ যেতে পারে, এটাকে বলে উড়ুক্কু মাছ আর কি এগুলা। ঠিক আছে, নিউ ইউজার অবশ্যই পাবা। এতদিন ধরে তুমি একটাও তোমার হচ্ছে যে নোট তোমার সাইট পাও নাই, এতদিন যদি পেয়ে থাকো তাহলে এগুলো পাবা, সমস্যা তো নাই। আচ্ছা, এবার সার্কোপ্রাইজিং। সার্কোপ্রাইজের ক্ষেত্রে কি, এটা হচ্ছে উদাহরণ, এটার অর্থ কি? অর্থটা হচ্ছে ওর মাংসল পাখনা, ওদের পাখনা কেমন? মাংসল হবে। এখন এদের একটা নাম আছে, সেটা হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লোভ ফিন। ওদের ইয়াগুলা কেমন হয়? ওদের ইয়াগুলা হচ্ছে লেজগুলা হয় এমন, একটা লোভ তৈরি করে ফেলে। ঠিক আছে, ওদের দেখবে পুরা মাছের যে গাটা, পুরা মাছের যে গাটা, ঠিক আছে, এমন মাছের এমন হয়, ওদের এখানে একটা লোভ হবে, এখানেও একটা লোভ হবে। এই যে লোভ, পুরা গাটার মধ্যে যতগুলো পাখনা আছে, পাখনা সবগুলো হচ্ছে লোভ, মানে একটা কি হয়, একটা হচ্ছে একীভূত হয়ে যায়, দুইটা মিলে একে। নর্মালি কি আমরা দেখি না এভাবে, বা তোমার হচ্ছে যে এমন দেখি, ওদের এরকম না, ওদের সবগুলো হচ্ছে লোভ হয়ে যায়, একটা হয়ে যায় সবগুলো, এমন হয়ে যায়, লেজটাও এরকম হচ্ছে একটা হয়ে যায়। হ্যাঁ, লেজটা হচ্ছে এমন একটা হয়ে যায়, দুটা আলাদা পাখনা না হয়, একটা পাখনা মিশে হয়ে যায়। এটাকে বলছে লোভ ফিন ফিশ, এটাকে বলা হয় লোভ ফিন ফিশ। ঠিক আছে, এটাকে বলা হয় লোভ ফিন ফিশ। আচ্ছা, ডান, এমসিকিউ জন্য পড়ে ফেলবো। 8টা প্রজাতির মাছ বর্তমানে জীবিত আছে, এদের গোষ্ঠীর নাম হচ্ছে লাং ফিশ। নাম কি? লাং ফিশ। কই পাওয়া যায়? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, তার মানে বাংলাদেশের আশেপাশে কোথাও পাবা না। এদের আরেকটা নাম কি? সিলিকান্থ নামে পরিচিত। সিলিকান্থ নামে 2টা প্রজাতি ভারত উপমহাসাগরে, ইন্দোনেশিয়া উপকূলে পাওয়া যায় সিলিকান্থ মাছ। এই মাছগুলো একটু মোটকু মোটকু হয়, মোটকু মোটকু হয়, অনেক বড় বড় মোটকু মোটকু। আমি ছবি দেখাবো একটু সিলিকান্থের মাছগুলা। ঠিক আছে, উদাহরণ দেখি একটু, উদাহরণ বৈশিষ্ট্য দেখি একটু। বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, দেহ গ্যানোয়েড বা বহিস্তর গ্যানিয়ন গঠিত আইস থাকে। গ্যানিয়নের ছবি আমি দেখাবো, এটাও 4 কোণা করে থাকে, এগুলো 4 কোণা করে, এরকম করে ওদের ইয়াগুলা থাকে। তখন বইতে দেখো ছবি আছে, বইতে দেখো ছবি আছে। ওদের এই তোমার হচ্ছে আইস গুলো এমন গ্ল্যানোয়েড থাকে, ওদের তোমার হচ্ছে তোমার কি গ্ল্যানোয়েড থাকে, গ্যানোয়েড থাকে। হ্যাঁ, আচ্ছা, এই 2 নম্বর দেখো এন্ড্রোকন্ডার উৎস সম্পন্ন অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল থাকে। ঠিক আছে, এন্ড্রোকন্ডার অরিজিন নিজেও আছে। 3 নাম্বার দেখো এদের দেহ পিণ্ডাকার বা লোভ যুগ্ন পাখনা বিদ্যমান। যুগ্ন মানে কি? যুগ্ন মানে হচ্ছে বডির এই পাশেও আছে, এই পাশেও আছে, বডির এখানেও আছে, এখানেও আছে, সেম পাখনা, সেম পাখনা এখানেও পাবা, এখানেও পাবা। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে অযুগ্ন, অযুগ্ন পাখনা হচ্ছে সিঙ্গেল পাখনা, মানে হচ্ছে এমন পাখনা শেষ, এটার আবার এখানে জোড়া নাই, এখানে ধরো এখানে একটা অন্য কিছু আছে, অন্য একটা পাখনা আছে, পুচ্ছ পাখনার আশেপাশে অন্য একটা জিনিস থাকে। দেখো এগুলা কিন্তু অযুগ্ন পাখনা, এগুলা কিন্তু অযুগ্ন মানে তোমার জোড়া না, অজোড়া। ঠিক আছে,
আর এইটা দেখো জোড়া জোড়া, এই বডির এই পাশেও আছে এই পাশে, তার মানে জোড়া পাখনা আছে, এগুলো যুগ্ম পাখনা বলে এগুলাকে, যুগ্ম পাখনা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। কোথায় পাবা তোমার স্লাইড? স্লাইড তোমাদের অ্যাপের মধ্যে আছে, অ্যাপের মধ্যে সেকশন গুলো দেখো, একটু একটু খুঁজে খুঁজে দেখো, সবগুলোই স্লাইড পেয়ে যাবে, স্লাইড, নোট সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, শীট সবকিছু দেওয়া থাকে। আচ্ছা, লেজ হচ্ছে ডাইফি সার্কাল। লেজ কি? ডাইফি সার্কাল মানে হচ্ছে দুইটা পাখনা একটা হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল এমন, কিন্তু এটা হয়ে চেঞ্জ হয়ে গেছে, দুইটা হয়ে গেছে এমন। ঠিক আছে, যেহেতু দুইটা পাখনা একটা হয়ে গেছে, এটাকে বলা হয় তোমার হচ্ছে ডাইফি সার্কাল। ডাইফি সার্কাল, ওকে। তার মানে একই বলতে হয় অভিন্ন নমনীয় পাখনা হিসেবে তৈরি করে, এটাকে বলা হয় ডাইফি সার্কাল। কি বলা হয়? ডাইফি সার্কাল। ওকে। মাথার দুই পাশে অস্থিময় আট সম্মিলিত ফুলকা থাকে, যা কান কোদে আবৃত থাকে। এটা কমন লাইন, আমরা বলে দেখছি। তারপর পটকা পাওয়া যায়, এটা পটকা আমরা ভালো পড়ছি অলরেডি। চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত থাকে। নরমালি মাছের ক্ষেত্রে এরকম দাঁত দেখা যায় না, এনামেল ওয়ালা দাঁত নরমালি মাছের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আমরা এই তোমার হচ্ছে যে যখন সার্কোপ্লাজি পড়ি, সার্কোপ্লাজি পড়ে প্রাণীদের ক্ষেত্রে এনামেল সমৃদ্ধ দাঁত পাওয়া যায়। এখন তুমি বলতে পারো ভাই এনামেল জিনিসটা কি? আমাদের মানুষের নরমাল দাঁতের মধ্যে তিনটা লেয়ার থাকে, একটা এনামেল, তারপর ডেন্টিন, একটা হচ্ছে পাল্প। তো এনামেল লেয়ারটা সবচেয়ে শক্ত লেয়ার, ঠিক আছে, শক্ত লেয়ার, বডির সবচেয়ে শক্ত লেয়ার হচ্ছে এনামেল লেয়ার। তো ওদের দাঁতের মধ্যে এরকম প্রকৃত দাঁত গুলো এনামেল লেয়ার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ওকে। তো 8 নম্বর পয়েন্ট লাগবে না। দেখো চেহারা, দেখো চেহারা, দেখো এদের লেজ গুলা কেমন, লেজ গুলা দেখছো এরকম এমন হয়ে 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 এমন হয়ে গেছে। দেখো বডির মধ্যে যেসব তোমার পাখনা দেখতেছো, সবগুলো পাখনা গুলো কিন্তু জোড়া জোড়া আছে। ঠিক আছে, দেখো এখানে একটা পাখনা পাচ্ছি, সেম এখানে ওই পাখনাটাই পাওয়া যাচ্ছে। এখানে একটা পাখনা পাচ্ছি, সেম জিনিসটা এখানেও পাখনাটা পাওয়া যাচ্ছে। এই পাখনাটার জোড়া ওই পাশে আছে, ওই পাশে তো 8টা জোড়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই লাংফিশ বা সিলিকান মাছগুলোর তোমার ছবি। ওকে, সিলিকান মাছগুলোর ছবি। তো আমরা এইগুলা পড়লেই মোটামুটি আমাদের পড়া হয়ে যাবে, আমাদের পড়া মোটামুটি শেষ আজকের জন্য। এখানে আমরা কিছু করব, হ্যাঁ, কিছু তোমাদের পোল দিচ্ছি, পোল গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, অস্থি মানে হাড্ডি, অস্থিময় অস্থিময় আর্চ মানে হচ্ছে হাড্ডির আর্চ। এভাবে হাড্ডির আর্চ থাকে, ওদের বডির মধ্যে হাড্ডির আর্চ থাকে। ওদের এই যে বডি গুলো মোটকা মোটকা হয়, নুজহাত অনেকগুলো মোটা মোটা হয়, এদের মধ্যে হাড্ডির আর্চ থাকে। আর্চ মানে হচ্ছে এমন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো দিয়ে ফেলছি। ওকে, দেখো নাই মনে হয় না? আচ্ছা ঠিক আছে, যদি না দেখে থাকো তো ভালো কথা, না থেকে দেখে থাকলে তো ভালো কথা। আচ্ছা, আমি পোল দিচ্ছি। সবগুলো আমরা আনসার করি একটু কষ্ট করে। হ্যাকফিশ আমরা করে দেখি। দিতে দেখি, তাই না? মোটামুটি সবাই জানি, সবাই পারি। আমরা সবাই একটু পোলটা আনসার করে ফেলি। লিখন দেখে ফেলছে, আচ্ছা ঠিক আছে। লিখন তোমার ওই ফোর্থ সাবজেক্টের গ্যাঞ্জাম ঠিক হয়েছে? লিখন তুমি দেখলাম পোস্ট করছো, তোমাকে তো আমি কিউএনএ ক্লাসে বুঝাইছিলাম অবশ্য। ঝামেলা মিটছে ফোর্থ সাবজেক্ট থার্ড সাবজেক্ট নিয়ে? আচ্ছা, নাজা নাজা, গোখরা সাপ। ওকে, জানাতুল নাইম হচ্ছে 17 র্যাঙ্ক। ঠিক আছে, তাফসির র্যাঙ্ক 9, সাদিয়া 96 র্যাঙ্ক, রুকাইয়া র্যাঙ্ক 4, তামান্না 77 র্যাঙ্ক। ও আচ্ছা, লিখনের
পোস্ট পরে অ্যাপ্রুভ হয়েছে, আচ্ছা ঠিক আছে। আশা 29, ইশরা 83, মৌমি 5, আফিফা 83, তামান্না 77, শাহরিয়ার 74, আয়েশা 6, নাদিয়া 54। ওকে, আনসার হচ্ছে ডি। ওকে, আচ্ছা ম্যাগজিনিতে আমরা ফুল কাউন্টটা কেমন পাইছি? আমরা ম্যাগজিনিতে আমরা ফুল কাউন্টটা কেমন পাইছি? ফুল কাউন্টটা কয়টা পাইছিলাম ম্যাগজিনিতে? ম্যাগজিনিতে আমরা ফুল কাউন্টটা কয়টা পাইছিলাম বলো? স্টুডেন্ট অফ দ্য মান্থ হওয়ার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা তো দাও নাই। পরীক্ষা দিতে কতবার পোস্ট দিলাম, কত কিছু বললাম, তোমরা হচ্ছে যে পরীক্ষার ভিতরে পরীক্ষা দাও না। শাহরিয়ার নসিব ডি, আচ্ছা ইফাত আনসার দিয়ে ফেলছে এমনি। সবাই আনসার করতে থাকো, আনসার করে ফেলো। নেক্সট দিন আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকে সবাইকে অনেক থ্যাংক ইউ। আজ এরা গল্প একটু কম কম করছো সবাই, দেখে ভালো লাগছে। প্রেম প্রীতিও কম করছো, তেমন একটা ভিজিবল প্রেম প্রীতি দেখি নাই। আমি পড়ানোর সময় কেউ প্রেম প্রীতি করে থাকলে আমি জানি না, বাট ভিজিবল আমার চোখে প্রেম প্রীতি পড়ে নাই। আর হচ্ছে গল্প টল্প কম করছো, গুড, ভালো লাগছে। আমি দি নিচে পড়ে দেয় না, এটা অ্যাপের সিস্টেম। তুমি যাতে নক করতে না পারো বা তুমি কোনো যে বট ইউজ করে তুমি আনসার করতে না পারো, এই জন্য আমরা অপশন এবিসিডিটা চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? যে তোমাকে বুঝতে হয়, বুঝে দাঁড়াইতে হয়। সইবা র্যাঙ্ক 1, নূর হচ্ছে 36, দেবলিনা, আচ্ছা দেবলিনা হাসাহাসি করতেছে। ওকে, সাকারা বলছে উই আর নট আজাইরা। ওকে, গুড। ইফাত জাহান নাফিয়া 193 র্যাঙ্ক, আবু 50, জানাতুল মামা থ্যাংক ইউ, ইয়াসিন আরাফাত 42, নাদিয়া রহমান 45, নূর 36, মিম 9। র্যাঙ্ক বুঝবো কেমনে? তোমার র্যাঙ্ক দেখা যাবে, তুমি আনসার দেওয়ার পরে তোমার র্যাঙ্ক পেয়ে যাবা। এই দুনিয়া সবাই দেখতেছে, তুমি দেখতেছো না কেন? পেয়ে যাবা অবশ্যই। সালোয়া নিতে পারেন, শাহরিয়ার 70, 69 তাহসিনা, র্যাঙ্ক 43 তামান্না, ফারিহা 63, তৌহিদা 99, আকাশ 99 প্লাস, আতিকুর 74, অথই 8। গুড, আনসার হচ্ছে ডি। হ্যাঁ, হ্যাক ফিশের বৈশিষ্ট্য কোনটা? হ্যাক ফিশের বৈশিষ্ট্য কোনটা? হ্যাক ফিশের বৈশিষ্ট্য কোনটা? হ্যাক ফিশের বৈশিষ্ট্য কোনটা? বলছিলাম না, এক তোমার হচ্ছে পেট্রোমাজন যেটা এবং হচ্ছে ম্যাগজিন, এগুলো থেকে এমসিকিউ অনেক বেশি আসে। এগুলো এমসিকিউ দেখছো অনেক বেশি আসতেছে ওই জায়গা থেকে, ঠিক আছে? তোমাদের এক্সাম্পল দিয়ে দিই আমি, নোট করবা। হ্যাঁ, পড়ানো, বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, শেষ। এটি হচ্ছে তোমাদের এক্সাম্পল। পড়ানো ক্লাসগুলোর
ঠিক আছে, র্যাঙ্ক 6 নসিব, ফাতেমা র্যাঙ্ক 8, আকাশ আলী 85, এখন আয়রার 98 হয়ে গেছে, 20 ছিল, আরে কষ্ট। সাবিকুনা 12, তারপর হচ্ছে নুহা 15, আচ্ছা র্যাঙ্ক 35 কার জানি ছিল দেখতে পাই নাই, র্যাঙ্ক 9 আইরিন, তারপর হচ্ছে জেসমিনের র্যাঙ্ক আসে না, তোমার অ্যাপটা দেখো একটু কোন তোমার র্যাঙ্ক থাকবে। হ্যাঁ, আকলিমা নিহার র্যাঙ্ক মানে হচ্ছে তুমি কত আগে অ্যান্সার করছো এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা ইসরা, ফাতেমা তো সাদিয়া 525, নূর 47, মেহরাব আছে, নূর 47, নাফিয়া 18, ইভা র্যাঙ্ক 1। ওকে, সো আনসার হচ্ছে আমাদের সি। ওকে, তো আমাদের মনে রাখতে হবে এগুলা পড়ে ফেলবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, এবার তোমাদের গল্প শুনি। বলো তোমাদের গল্প শুনি, গল্প কি বলবা বলো, তারপর ছুটি দিয়ে দেবে। এখন আর কয় মিনিট পরে, 1-2 মিনিট পর ছুটি দিয়ে দেবো। বলো তোমাদের গল্প শুনি এবার, আমার পড়ানো শেষ, তোমাদের গল্প শুনি। তারপর এজডব্লিউ নিয়ে নাও, এজডব্লিউ তোমার হচ্ছে যে এটা হচ্ছে এজডব্লিউ নিয়ে নাও, তারপর তোমাদের গল্প শুনি এবার, তারপর ছেড়ে দিব, ছুটি দিয়ে দিব। ঠিক আছে, সিকিউ নাই মানে থাকবে না কেন, কই যাবে নি সিকিউ? যার মাস্টার বুকে তোমার হচ্ছে সিকিউ নাই, তারা তুমি একটু ফোন দাও, 16910 তে ফোন দাও, ওরা ইয়া করে দিবে, চেঞ্জ করে দিবে তোমাকে। বায়োলজি ফার্স্ট পেপার পড়াবো হচ্ছে এরপরে চ্যাপ্টার, বায়োলজি ফার্স্ট পেপার। আমি আউটডোরে দেখি, আউটডোর রোগী দেখি, আউটডোরে। মেডিকেল অফিসাররা নর্মালি হচ্ছে যে ইনডোরে কাজ করে, আউটডোরে কাজ করে। তো আমি হচ্ছে আউটডোরে বসি, আউটডোরে রোগী দেখি, আর হচ্ছে ইনডোরে হচ্ছে মেডিকেল অফিসার রোগী দেখে। সো তোমাদের মধ্যে কাজ জানি কোশ্চেন ছিল এই মেডিকেল অফিসার আসলে কাজ কি। মেডিকেল অফিসারের কাজ হচ্ছে তোমার বেসিক্যালি রোগী যখন রিসিভ হয়, নর্মালি কনসালটেন্টরা হচ্ছে, এখানে অনেকগুলো ধাপ আছে বুঝছো, মানে বিভিন্ন জায়গার ধাপ বিভিন্ন রকম। যেটা হয় যে রেসিডেন্ট মেডিকেল অফিসার যারা থাকে তাদের কাজ কি, তার কাজ হচ্ছে তোমার নর্মালি যেটা হয় যে কনসালটেন্টরা রোগী দেখে। অ্যাকচুয়ালি কনসালটেন্ট যারা থাকে, মেইন বড় ডাক্তার যারা এফসিপিএস পাস করা বা এমডি পাস করা বা কনসালটেন্ট যারা থাকে, রোগী দেখে, মেইন রোগী ওরা দেখে। ওরা রোগী দেখার পরে সেই রোগীর তোমার ট্রিটমেন্ট প্রোটোকল থেকে শুরু করে এভরিথিং, ওরা যদি হসপিটালে ভর্তি হয়, ভর্তি হলে ভর্তির জন্য কি করতে দেখতে হবে, কি করতে হবে, ওর টেস্ট যেগুলো করার, মানে টেস্ট বলতে এক্সামিনেশন করতে হয়। এক্সামিনেশন মানে মেইন স্যাররা জাস্ট হচ্ছে লিখে দেয় যে হ্যাঁ ভর্তি করতে হবে, এই প্রবলেম। তো এরপরে ওর রোগীর পুরো হিস্ট্রি থেকে শুরু করে সবকিছু নিয়ে তাকে মানে আমাদের হসপিটালে নিয়ে রাখা, বা ওর কি টেস্ট করে তার টেস্টগুলো লিখে দিলাম, আর কোনো টেস্ট যদি না করে থাকে সেগুলো কি করা লাগবে, তাকে এক্সামিনেশন করা, বেসিক এক্সামিনেশন গুলো করে ফেলা, করে ওদের শীট রেডি করে ফেলা, এভরিথিং কাজগুলো করা হয়। দেন হচ্ছে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে সব দায় দায়িত্ব, বা হসপিটালে সে যতদিন থাকবে তাকে দেখাশোনা করা, বা কি কি রোগী কি প্রবলেম হচ্ছে, যে কোনো ইমার্জেন্সি ডেভেলপ করতেছে কিনা, সো হচ্ছে যে এগুলো সবগুলো হচ্ছে দেখার কাজটা হচ্ছে মেডিকেল অফিসাররা করে থাকে। সো দেন হচ্ছে আর যেটা হয় যে বড় স্যাররা যখন আসে তখন তাদেরকে রোগীর ব্যাপারে একটা আইডিয়া দেওয়া, বা কি হয়েছে না হয়েছে, রোগী কি হচ্ছে না হচ্ছে, এইসবগুলো নিয়ে কথাবার্তা বলার কাজটাও আমাদের করে থাকে, মেডিকেল অফিসাররা করে থাকে। এছাড়া বেসরকারি মেডিকেলে তোমরা দেখবা, বেসরকারি মেডিকেল রেসিডেন্ট মেডিকেল অফিসার থাকে, আরএমও বলে এগুলাকে, আরএমও বলে রেসিডেন্ট মেডিকেল অফিসার। এগুলো সেম সেম কাজটাই করে সরকারি মেডিকেলে, এগুলাই করে থাকে মোটামুটি। আমি যেটা এখন করতেছি ট্রেনিং করতে, সার্জারির উপরে একটা ট্রেনিং করতেছি, ট্রেনিং এর 6 মাসে আমরা মেডিকেল অফিসার হিসেবে ট্রেনিং করতেছি। সো এই হচ্ছে মেন কথা আর কি, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টে ট্রেনিং করতেছি। সো ট্রেনিং যখন শেষ হবে তখন হয়তো বা আবার, এই মেন কথা হচ্ছে আমি কোনো সাবজেক্ট এখনো যাইনি, মেন কথা হচ্ছে এখানে আমি মাত্র নতুন, মানে নতুন ডাক্তার হয়েছি, গত বছর পাস করছি, ইন্টার্নশিপ হয়েছে, দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে ইন্টার্নশিপ এই বছর শেষ হয়েছে। সো আমি এখন নতুন বাবু ডাক্তার টাইপ, বাবু ডাক্তার। সো আমার এখন কোনো সাবজেক্ট আসে নাই, সাবজেক্ট হয় না। সো আমি ট্রেনিং করতেছি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে, সার্জারিতে ট্রেনিং করতেছি। সো ট্রেনিং এর পরে পরবর্তীতে যেটা হবে যে এফসিপিএস বা কোনো যে ডিগ্রি দিয়ে পরীক্ষা দেই,
পরীক্ষা দিয়ে চান্স পাইলে ওই সাবজেক্টে ডাক্তার হয়ে যাবে, ওই সাবজেক্টেরই স্পেশালিস্ট হয়ে যাবো আর কি। সো আপাতত আমি এখনো কোনো সাবজেক্টের স্পেশালিস্ট না, ট্রেনিং করতেছি সার্জারির উপর এরিয়া। এই হচ্ছে মেন কথা। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট দিন। ততদিন পর্যন্ত আমরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। সি হর্সের রিপ্রোডাকশন প্রসেস কি? আমি তো সি হর্স কি, সি হর্সের রিপ্রোডাকশন প্রসেসটা আমি ঠিক ভালো বলতে পারবো না, দেখতে হবে আমার। হ্যাঁ, গুগল করো, গুগলে তো সি হর্সের রিপ্রোডাকশন প্রসেস পেয়ে যাবা। আর এর জন্য মানুষ কেমনে করে, মানুষ এটা 9 অধ্যায় পড়াবো। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে।